তাহলে আমরা গত ক্লাসে বৃত্ত সংক্রান্ত মোটামুটি অনেকগুলো সূত্র দেখেছিলাম। কিভাবে সূত্রগুলো আসে, আমরা কিভাবে সূত্রগুলো মনে রাখতে পারি, মোটামুটি সবগুলো আলোচনা করেছিলাম। ঠিক আছে? তো আমরা আরেকবার একটু সূত্রগুলো দেখি যেন আজকের ম্যাথগুলো করতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। তোমাদের যদি গত ক্লাসে কোনো জায়গাতে প্রবলেম থেকে থাকে বা কোনো টপিক বুঝতে একটুও সমস্যা হয়, আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা বৃত্ত কি জিনিস এটা দেখেছিলাম, যে বৃত্ত হচ্ছে বেসিক্যালি একটা সঞ্চার পথ। যে সঞ্চার পথে একটা নির্দিষ্ট বিন্দু থাকে এবং একটা নির্দিষ্ট দূরত্ব থাকে। এই নির্দিষ্ট দূরত্বে আমরা অসংখ্য বিন্দু সমূহের সেট পাই, যাদেরকে সংযোগ করেই আমরা আলটিমেটলি একটা বৃত্ত পাই। ঠিক আছে? আর আমরা দেখেছিলাম যে একটা বৃত্ত ড্র করতে হলে আমার অ্যাটলিস্ট দুইটা প্যারামিটার অবশ্যই জানতে হয়। সেটা হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ। তারপর আমরা দেখেছিলাম যে এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ কি হয়। সেটা হয় এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। তাহলে এখানে কি ছিল? এটা ছিল হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। আর এই সমীকরণে আবার কেন্দ্র ছিল এইচ কমা কে, আর ব্যাসার্ধ ছিল আর। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে এক্স এর পর মাইনাসের পরে যেটা থাকবে সেটা হবে কেন্দ্রের ভুজ, আর ওয়াই এর পরে মাইনাসের পর যেটা থাকবে সেটা হবে কেন্দ্রের কোটি। আমাদের এই মাইনাস টার্মটা অবশ্যই রাখতে হবে। আমরা আদর্শ ইকুয়েশনের সাথে তুলনা করে দেন আমরা কেন্দ্রটা বের করব। ঠিক আছে? আর ব্যাসার্ধ কি হবে? ডান পাশে যার উপরই স্কোয়ার থাকবে ওই জিনিসটাই আমার ব্যাসার্ধ হবে। তারপর আলফা কমা বিটা বিন্দুগামী একটা বৃত্তের ইকুয়েশন দেখেছিলাম। এটা কিচ্ছু না, এটা জাস্ট হচ্ছে কি আর স্কোয়ারের মানটা আমরা হচ্ছে বের করেছিলাম, আর কিচ্ছু না। এইচ কমা কে কেন্দ্র থেকে আলফা কমা বিটা এই দূরত্বই হচ্ছে আমার আর। আমরা হচ্ছে জাস্ট এখান থেকে আর স্কোয়ারটা বের করেছি, আর কিছু না। এটা আমরা এইভাবেও মনে রাখতে পারি। অথবা কি, এই তো বাম পাশের সমীকরণে আমরা আলফা কমা বিটা সিদ্ধ করে দিয়েছি, তাহলে আমরা ডান পাশের সমীকরণটা পেয়ে যাই। দেন আমরা বৃত্তের হচ্ছে সাধারণ সমীকরণটা দেখেছিলাম, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু জিরো। এখানে বৃত্তের কেন্দ্র ছিল মাইনাস জি মাইনাস এফ। কেন ছিল সেই কারণগুলো আমরা ব্যাখ্যা করেছি। তো এই কেন্দ্রটাকে আমরা পাবো কিভাবে? আমরা বৃত্তের সাধারণ সমীকরণে এক্স এর যে সহগ আছে তাকে মাইনাস টু দিয়ে ভাগ করব, ওয়াই এর সহগটাকে মাইনাস টু দিয়ে ভাগ করব। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র পেয়ে যাব। আর এই বৃত্তের এই ক্ষেত্রে সাধারণ সমীকরণের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ দেখেছিলাম আর ইজিক্যাল টু রুট অফ আর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা আমার ছিল এই বৃত্তের ব্যাসার্ধ। আমরা দ্বিঘাত সমীকরণের প্রকৃতি দেখেছিলাম, কখন হচ্ছে বৃত্ত হয়, কখন অধিবৃত্ত, কখন উপবৃত্ত, পরাবৃত্ত, জোড় সরল রেখা, সবগুলোই আমরা টুকটাক আলোচনা করেছি। আমরা কনিক চ্যাপ্টারে এটা আবার আলোচনা করব। আমরা বৃত্তের শর্ত দেখেছিলাম, যেখানে কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সব সময় সেম হতেই হবে। তারা সেম না হলে সেটা কখনোই বৃত্তের সমীকরণ হবে না। তারপর আমরা দেখেছিলাম এক্স ওয়াই বিশিষ্ট যে পদ তার সহগের মান শূন্য হতে হবে। মানে বৃত্তের সমীকরণে এক্স ওয়াই বিশিষ্ট কোনো পদ থাকা যাবে না। তারপর আমরা দেখেছিলাম যে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার কোনোটারই সহগ শূন্য হওয়া যাবে না। শূন্য হলে সেটার বৃত্তের সমীকরণ থাকে না। ঠিক আছে? তারপর আমরা বাস্তব বৃত্ত, বিন্দু বৃত্ত, অবাস্তব বৃত্ত এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। বিন্দু বৃত্তের ক্ষেত্রে কি হবে? জাস্ট ব্যাসার্ধের মানটা শূন্য হবে, আর কিছু না। আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশ দেখেছিলাম। সেটা ছিল কি? সেটা ছিল টু ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এটা ছিল এক্স অক্ষের খণ্ডিতাংশ। আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ছিল টু ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তারপর দেখেছিলাম একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার জি স্কোয়ার ইজিক্যাল টু সি হয়, এবং এই বৃত্তের ব্যাসার্ধ হয় কোটির পরম মানের সমান।
ঠিক আছে? এই বৃত্তের ব্যাসার্ধ হয় কোটির পরম মানের সমান। ঠিক সেম ভাবে আমরা দেখেছিলাম, আমরা পাশাপাশি আদর্শের জন্য এই সূত্রটা দেখেছিলাম। আদর্শের জন্য এই সূত্রটা দেখেছিলাম। তারপর আমরা দেখলাম যে y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ারের মানটা c হয় এবং এই বৃত্তের ব্যাসার্ধ হয় এই কেন্দ্রের ভুজের পরম মানের সমান। ঠিক আছে? পাশাপাশি আমরা আদর্শের ক্ষেত্রে কি ঘটনা হয় সেটাও দেখেছিলাম। তো আমরা আদর্শ দিয়েও সলভ করতে পারি, সাধারণটা দিয়েও সলভ করতে পারি। আমরা দেখব যে আমরা সাধারণটা এত বেশি সলভ করব, এত বেশি ইউজ করব যে ওটাই আমাদের কাছে বেশি সহজ মনে হবে। তখন আমরা আর এই ভ্যাজালের মধ্যে আসতে চাইবো না। ঠিক আছে? তারপর কি? তারপর হচ্ছে আমার এই বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করে, আমরা দেখেছিলাম জি স্কোয়ার ইজিক্যাল টু এফ স্কোয়ার ইজিক্যাল টু সি হয়ে যায়। আর বৃত্তের ব্যাসার্ধটা কেন্দ্রের ভুজ বা কোটি যে কোনো একটার পরম মানের সমান হয়। ঠিক আছে? তারপর আমরা দেখলাম যে বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে তার সি এর মানটা শূন্য হয়। এটা আমরা দেখেছিলাম। আর ফাইনালি আমরা দেখলাম যে একটা বিন্দু সেটা কি বৃত্তের ভেতরে অবস্থিত, নাকি বাহিরে অবস্থিত, নাকি পরিধিতে অবস্থিত, এই বিষয়টা দেখেছিলাম। তো এর মাধ্যমে আমরা বৃত্তের প্রথম ক্লাসটা করেছি। তো চলো এখন আমরা ম্যাথ শুরু করব। আশা করছি সবার সূত্রগুলো মনে আছে। এই সূত্রগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে বৃত্তের 4.1 4.2 প্রত্যেকটা অনুশীলনীতেই প্রয়োজন হবে। ঠিক আছে? সূত্রগুলো বারবার ঘুরে ফিরে আসবে। তো প্রত্যেকটা সূত্র মাথায় রাখতে হবে। কখন কোন সূত্র কাজে লাগবে তুমি আসলে নিজেও বুঝতে পারবে না। প্রশ্ন দেখার পর তোমার সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা শুরু করব এখন 4.1। আমরা শুরু করব 4.1। ঠিক আছে? 4.1। ওকে। তোমরা হচ্ছে প্রথম ম্যাথটা দেখো। বই সামনে থাকলে বই থেকে প্রথম ম্যাথটা দেখে ফেলো। এটা হচ্ছে আমার 1 এর এ নম্বর কোয়েশ্চেন। 1 এর এ নম্বর। এসব খুবই বেসিক কোয়েশ্চেন, খুবই সহজ প্রশ্ন। তোমরা জাস্ট আমার সাথে ভালো করে রেসপন্স করবা। ঠিক আছে? বেশি বেশি রেসপন্স করবা, তাহলেই বুঝতে পারবা। ওকে, দেখো বলেছে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস ওয়াই প্লাস 1 ইজিক্যাল টু 0। এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় কর। আমরা দেখেছিলাম যে একটা বৃত্তের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হতে হয়। তাহলে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ারের সহগও 3, ওয়াই স্কোয়ারের সহগটাও 3। তাহলে এটা কিন্তু অবশ্যই একটা বৃত্তের সমীকরণ হবে। পাশাপাশি এখানে কিন্তু কোনো এক্স ওয়াই বিশিষ্ট পথ নেই। তো এটা একটা বৃত্তের সমীকরণ। তো প্রশ্নে বলেছে এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে বলো তো এই ম্যাথটা তুমি বৃত্তের কোন সমীকরণ দিয়ে সলভ করবা? আদর্শ সমীকরণ নাকি সাধারণ সমীকরণ? সাধারণ। সাধারণ সমীকরণ। ভেরি গুড। তাহলে একটা কাজ করি, আমরা একটু বৃত্তের সাধারণ সমীকরণটা লিখে ফেলি। ঠিক আছে? তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা কি? বৃত্তের সাধারণ সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। তাহলে দেখো তো এই বৃত্তের সাধারণ সমীকরণে আমার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ 1 না? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ এখানে কিন্তু 1। এখানে কিন্তু 1। তো আমরা কি করব? আমরা হচ্ছে এই সমীকরণেও এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটাকে 1 রাখবো। তাহলে আমাদের তুলনা করতে সহজ হবে। চলো করে ফেলি। উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে? লেখো 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকাল টু 0। এখন কি করব? এখন হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ করে দিই উভয় পক্ষে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে পাবো হচ্ছে 5/3x, এখানে পাবো হচ্ছে 1/3y, এখানে পাবো 1/3। তাহলে
এখানটা এখন কি করব? আমরা হচ্ছে এখন এটার সাথে বৃত্তের আদর্শ সমীকরণের তুলনা করতে পারছি। এটার সাথে বৃত্তের আদর্শ সমীকরণের তুলনা করতে পারছি। তো বলো তো, এই বৃত্তের আদর্শ সমীকরণের সাথে, সরি, সাধারণ সমীকরণের সাথে তুলনা করে এখানে সি এর মানটা কত পাই আমরা? সি এর মানটা বলো, সি এর মানটা 1/3। 1/3। তো সি এর মানটা কিন্তু আমরা এখান থেকে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। সি এর মানটা আমরা ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। বাট আমাদের কিন্তু কেন্দ্রের যে স্থানাঙ্ক ছিল সেটা কিন্তু আমরা এখান থেকে ডিরেক্টলি পাবো না। আমরা কিন্তু সেটা এখান থেকে ডিরেক্টলি পাবো না। তো আমরা শিখেছিলাম যে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কিভাবে কেন্দ্রের ভুজ আর কোটি বের করতে হয়। মনে আছে? বলো তো। প্রথম কথা, এই বৃত্তের কেন্দ্র কত হবে বলো? এই বৃত্তের কেন্দ্র কত হবে? আদর্শ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড 2, হ্যাঁ, তারপর কমা মাইনাস ওয়াই এর সহগ ডিভাইডেড 2। হ্যাঁ, বাট এটা না, মানে হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণে কেন্দ্র কিন্তু মাইনাস জি মাইনাস এফ হবে। তো আমরা এখন এদের মানটাই বের করতে চাইবো। তো মেঘলা যেই সূত্রটা বলল, এই সূত্র ব্যবহার করব। তো প্রথম ম্যাথ আমরা একটু দেখি কিভাবে করব। কি করব? মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড টু, কমা মাইনাস ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ বাই 2। প্রথম ম্যাথ প্রথম দিকে তোমরা একটু সরি, একটু ধরে ধরেই করবা। তারপর দেখবা এমনিতেই বুঝতে পারছো, তোমরা নিজেরাই করতে পারবা। তো চলো আমরা এখন দেখি। তো এখানে বলো তো, এক্স এর সহগ কত? এখানে এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ কত? -5/3। -5/3। তাহলে দেখো, এই তো সূত্রের হচ্ছে মাইনাস, সূত্রের হচ্ছে মাইনাস। তারপর কি করব? এক্স এর সহগ বসাবো, সেটা হচ্ছে -5/3 ডিভাইডেড 2, কমা দিব, এখানে একটা মাইনাস দিব। ওয়াই সহগ কত বলো তো? এখানে ওয়াই সহগ, ওয়াই সহগ 1/3। 1/3। ভেরি গুড, তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে এটাই হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। এখন একটু যোগ বিয়োগ করো, গুণ ভাগ করো, তাহলেই কাজ শেষ। তাহলে কি হবে দেখো তো, এই বৃত্তের কেন্দ্র কত? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর এটা হচ্ছে 5/6। আর এটা কত? এটা হচ্ছে -1/6। এটাই হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। কত সহজ দেখো। তাহলে কি আসলে এখান থেকে? আমরা এখান থেকে পেলাম, অতএব কেন্দ্র, কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, এটা কত? এটা হচ্ছে 5/6 কমা -1/6। এটাই আমাদের উত্তর। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারলাম? ক্লিয়ার? দেখো তো এটা জি ভাইয়া। কত সহজ দেখো। তারপর আমাকে বৃত্তের কেন্দ্র বের করতে বলেছে, আমরা কেন্দ্র বের করলাম। এখন আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। তো আমাদের ব্যাসার্ধেরও একটা সূত্র ছিল, ব্যাসার্ধেরও একটা সূত্র ছিল। সূত্রটা কি বলতে পারবা? বলো, ব্যাসার্ধের সূত্র কি ছিল? √g হ্যাঁ, √g স্কোয়ার প্লাস, প্লাস এফ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই না না, ভুল হলো। √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো দেখো, এখান থেকে আমরা জি এর মান দেখতে পাচ্ছি। এখানে প্লাস জির মান বসাও, মাইনাস জির মান বসাও, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এটা তো বেসিক্যালি মাইনাস জি ছিল। তো দেখো, এখানে জি এর মান হচ্ছে -5/6, আর এফ এর মান হচ্ছে 1/6। তো এই মানগুলো এখানে বসিয়ে দেব। আর এখান থেকে দেখো, আমি আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই যে এখানে সি এর মান হচ্ছে 1/3। এখানে সি এর মানটা 1/3। ঠিক আছে, তো তোমরা চাইলে প্রথমবার যেহেতু করছো একটু লিখে নাও। এখানে, এখানে মাইনাস জি এর মান কত? মাইনাস জি এর মান হচ্ছে 5/6। তাহলে জি এর মান কত হবে? জি এর মান, জি এর মান হবে -5/6। -5/6 বসালেও যে ঘটনা ঘটবে, ওই শুধুমাত্র 5/6 বসালেও একই ঘটনা ঘটবে। জাস্ট প্রথমবার করছো দেখে দেখিয়ে দিচ্ছি। তারপর, তারপর এখানে এফ এর মান কত ছিল দেখো তো? এখানে এফ এর মান ছিল, সরি, এই তো মাইনাস এফ এর মান ছিল -1/6, -1/6। তাহলে এফ এর মান কত হবে? এফ এর মান হবে
1/6। আর এখানে আমরা তুলনা করে পাই সি এর মানটা হচ্ছে 1/3। এখন সূত্রে বসিয়ে দাও, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, এখন আর সমান কি হবে? এই তো রুট ওভার জি এর মান হচ্ছে -5/6 তার উপর হোল স্কোয়ার, এফ এর মান হচ্ছে 1/6 তার উপর হোল স্কোয়ার, মাইনাস সি এর মান হচ্ছে 1/3। দেখো যেটা আসবে সেটাই উত্তর। root 14/6 রুট ওভার 13/6। ওকে, 14 14। 14 ওকে, রুট ওভার 14/6, এটাই আমাদের উত্তর। বলো তো কঠিন লাগলো ম্যাথটা? ম্যাথটা কঠিন লাগলো? না ভাই। ঠিক আছে, সহজ ম্যাথ। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট কি করব, আমরা হচ্ছে এই সূত্রগুলো ব্যবহার করব, তাহলে এই ম্যাথ শেষ। আর কিছু না, তোমাকে এই সূত্রও লিখতে হবে না, তুমি ডিরেক্ট লিখতে পারবা। কেন্দ্র হচ্ছে এই তো মাইনাস দিবা, তারপর এটা লিখে ফেলবা, মাইনাস দিবা, ওয়াই সহগ ডিভাইডেড 2 লিখে ফেলবা, তাহলেই শেষ। প্রথম ম্যাথ দেখে একটু ইলাবোরেট করে করে দিলাম। চলো পরের ম্যাথে যাই। সবাই বুঝতে পেরেছো? ফাহিমা, মৌ, জেসমিন, মেঘলা, সবাই? জি ভাইয়া। সহজ জি ম্যাথ, ভাইয়া। সহজ ম্যাথ। ঠিক আছে, চলো এই কোয়েশ্চেনটা দেখো। বলেছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 8 ইজিক্যাল টু 0। এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ এই বৃত্তের সমীকরণটাকে সাধারণ সমীকরণের ফর্মে নিয়ে আসা। সাধারণ সমীকরণের ফর্মে নিয়ে আসার পর আমরা হচ্ছে বাকি কাজ করে ফেলবো। তোমরা চাইলে এটাকে বৃত্তের আদর্শ সমীকরণের সাহায্যেও সলভ করতে পারবা, বুঝছো? বাট এটা একটু লেন্দি প্রসেস হবে, ওই জন্য এখানে আর দেখাইনি তোমাদের। দেখো কি হবে এটা? এটা হবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 8 ইজিক্যাল টু 0। তো বলো তো, বৃত্তের সাধারণ সমীকরণে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ ছিল 1। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা 2 দিয়ে সবাইকে ভাগ করে দিব, কারণ আমরা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগকে 1 রাখতে চাই। ঠিক আছে, তাহলে কি হবে দেখো তো, 2 দিয়ে ভাগ করে দাও। এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y মাইনাস 4 ইজিক্যাল টু 0। মাইনাস 4 ইজিক্যাল টু 0। তো বলো তো, এটাকে যদি আমরা বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্র কত হবে? প্রথম কথা, আমাদের কেন্দ্র কিন্তু মাইনাস জি মাইনাস এফ, এটা মাথায় রাখবা। কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। এবার বলো কেন্দ্র কত হবে? কিভাবে বের করবা? আমাকে মৌ বল, মৌ বলো কেন্দ্র কিভাবে বের করবা? শুনতে পাচ্ছ? এই যে মাইনাস। হ্যাঁ, জি ভাইয়া। মাইনাস, মাইনাস তারপর -2/2। 2/2। এই তো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড 2, তারপর কমা মাইনাস, আর কমা -3/2। এই তো মাইনাস 3/2। ভেরি গুড, হয়ে গেল। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেলাম। অতএব কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ কত হবে? এটা হবে হচ্ছে -1 কমা -3/2। আর এই আদর্শ সমীকরণের সাথে, দুঃখিত বারবার আদর্শ বলছি, সাধারণ সমীকরণের সাথে তুলনা করে আমরা পাচ্ছি এখানে সি এর মান কত বলো তো? এখানে সি এর মান কত? এখানে সি এর মান -4। -4। 4 না কিন্তু -4, ঠিক আছে? পুরো পদ নিতে হবে, -4। তো কেন্দ্র আমরা পেয়ে গেছি, এখন ব্যাসার্ধে আমরা মান বসিয়ে দেব, তাহলেই কাজ শেষ। তাহলেই কাজ শেষ। এখন ব্যাসার্ধ আর সমান কি হবে? এটা হবে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তোমরা চাইলে এখানে ওই পজিটিভ নেগেটিভ এইগুলো নিয়েও কাজ করতে পারো, ডিরেক্ট মানটাও বসাতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই তো দেখো তোমরা এখানে এই মানটাই বসালা, -1 এর উপর স্কোয়ার প্লাস -3/2 এর উপর স্কোয়ার, আর হচ্ছে এই মাইনাস আর এই মাইনাস, এই তো এই মাইনাস, আর সি এর মান হচ্ছে -4, মানে আলটিমেটলি +4 হয়ে যেত। সেটা এইভাবে দেখিয়ে দিলাম। তোমরা জি এর মান এইগুলোও বসাতে পারো, অথবা এই তো মাইনাস জি এর মান -1 হলে জি এর মান হবে শুধু 1।
মাইনাস এফ এর মান -3/2 হলে এফ এর মান হবে 3/2। এইগুলো বসাতে পারো, কোনো সমস্যা হবে না, কোনো নাম্বার কাটবে না। ঠিক আছে, দেখো কত আসে। √29/2। √29/2, এটাই উত্তর। এত ইউনিট বা একক লিখতে পারো, ব্যাসার্ধ যেহেতু, এটাই আমাদের উত্তর। তাহলে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে এই তো -1, -3/2, আর আর এর মান হচ্ছে √29/2। শেষ হয়ে গেল। জেসমিন, ম্যাথগুলো কঠিন লাগছে? না ভাইয়া। ফাহিমা, কঠিন লাগছে? না ভাইয়া। আচ্ছা, এই ম্যাথগুলো কিন্তু সহজ, বুঝতেই পারছো। এই ম্যাথগুলো সহজ, কিন্তু এই ম্যাথগুলোর যে বেসিক কনসেপ্টগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথে লাগবে। মানে প্রত্যেকটা ম্যাথেই তোমার বৃত্তের কেন্দ্র বের করতে হবে, বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, তারপর কিন্তু বাকি কাজগুলো করতে হবে। তো এই জিনিসটা আমাদের মোটামুটি মোরলেস প্রত্যেকটা ম্যাথেই লাগবে। ওকে, চলো এই কোয়েশ্চেনটা দ্রুত করে ফেলি। পারবা তোমরা জানি, তাও করে ফেলি চলো। বলেছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। করে ফেলি। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটাকে 1 রাখা। ঠিক আছে, তাহলে আমরা তুলনা করে বাকি কাজগুলো করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে কি হবে দেখো তো, এবার কত দিয়ে ভাগ করব বলো? কত দিয়ে ভাগ 3 করব? দিয়ে। 3 দিয়ে ভাগ করব। তাহলে এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -4x প্লাস 5y -2 = 0। তো আমাকে একটু বলো, বৃত্তের কেন্দ্র কত? বলো। বলো কেন্দ্র কত হবে এখানে? এবার ক্যালকুলেশন না করে বলতে পারবা না? চোখ বন্ধ করে বলো কত হবে, একবারে বলো। 2, -5/2। 2, -5/2। ঠিক আছে, এরকম শার্প হতে হবে। আর এখানে বলো তো সি এর মান কত? এখানে এখানে সি এর মান -2। -2। এই তো আমাদের কাজ শেষ। এখন ব্যাসার্ধ বের করো। এখন ব্যাসার্ধ আর সমান কত? √g² প্লাস f² - c। ঠিক আছে, তো জি এর মান বসিয়ে দাও, একটা বসালেই হবে। এখানে 2² প্লাস -5/2 হোল স্কোয়ার, আর মাইনাস সি এর মান এখানে -2, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এই জিনিসটা খেয়াল করবা, ঠিক আছে? এটা সূত্রের মাইনাস, তারপর সি এর মান অনুযায়ী এটা প্লাস অথবা মাইনাস হবে। এই জিনিসটা খেয়াল রাখবা। দেখো কত আসে। 7/2। 7/2, ভেরি গুড। শেষ, এটা আমাদের উত্তর। আর কেন্দ্র আমরা বের করে ফেলেছি, এটা আমাদের কেন্দ্রের ক্ষেত্রে উত্তর। চলো দেখি পরের ম্যাথে কি আছে। এগুলো সহজ ম্যাথ, এগুলো জাস্ট তোমাদের ওয়ার্ম আপ করাচ্ছি, বুঝছো? চলো, এই তো পরামিতিক সমীকরণ চলে আসছে। বলেছে একটি বৃত্তের পরামিতিক সমীকরণ x² হচ্ছে 1 - t²। একটি বৃত্তের পরামিতিক সমীকরণ x² = 1 - t², আর y এর মান হচ্ছে t। তাহলে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই পরামিতিক সমীকরণ থেকে আগে সাধারণ একটা সমীকরণে নিয়ে আসা, এক্স ওয়াই বিশিষ্ট সমীকরণে নিয়ে আসা, তারপর আমরা এটা সলভ করব। চলো করে ফেলি। তাহলে এখানে আমার দেয়া আছে কি? এখানে আমার দেয়া আছে x² = 1 - t², আর y এর মান দেয়া আছে শুধু t। তাহলে বলো তো আমরা কি করব এখানে? কি করব? এটা ধরো হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে বলো কি করব? কি কাজ করব?
বলো, তোমাদের পারমিতিক সমীকরণ নিয়ে অনেক ম্যাথ করিয়েছি, সরল রেখায়। ওখানে মান বসাই দিব। মান বসিয়ে দিব। ১ নং সমীকরণে আমরা কি করব? ১ নং ইকুয়েশনে টি এর মান বসিয়ে দিব। ১ নং সমীকরণে টি এর মান বসিয়ে পাই কত হয় দেখো। টি এর মান বসিয়ে পাবো কি দেখো তো, এখানে পাবো এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1 - টি এর জায়গায় ওয়াই বসিয়ে দাও, এটা হবে ওয়াই স্কোয়ার। তো হচ্ছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার তারপর হচ্ছে এটা হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1। তো আমাকে একটু বলো তো, এই সমীকরণটা থেকে তুমি কি এখন সাধারণ ওই সমীকরণে নিয়ে গিয়ে কেন্দ্র ব্যাসার্ধ বের করবা, নাকি আদর্শ থেকে বের করাটাই সহজ হবে? বলো। আদর্শ থেকে। আদর্শ থেকে বের করা সহজ হবে। কেন সহজ হবে আমরা একটু দেখে ফেলি, চলো। কেন সহজ হবে? দেখো এখানে কি হবে, আমরা এক্স স্কোয়ারকে কিন্তু এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার লিখতে পারি। তারপর ওয়াই স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। আর ওয়ানকে আমরা কি লিখতে পারি? ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো অতএব কেন্দ্র, অতএব কেন্দ্র কত বলো তো এখানে? কেন্দ্র দ্রুত, কেন্দ্র কত? 0,0। 0,0। ওই তো, মনে আছে? মাইনাসের পর যেটা থাকতো সেটা ছিল কেন্দ্রের ভুজ। মাইনাসের পর ওয়াই এর মাইনাসের পর যেটা থাকতো সেটা হতো কেন্দ্রের কোটি। আদর্শ সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। আর এই ক্ষেত্রে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 1। 1। ঠিক আছে, 1। খুবই সহজ হয়ে গেল। দেখো এখন তুমি যদি এই জিনিসটা তুমি যদি এখন কি করতে চাইতা, তুমি যদি এখন সাধারণ ফর্ম থেকে বের করতে চাইতা, তাও করতে পারতো, কোনো সমস্যা নাই। বাট দেখো এখানে কিন্তু আবার তোমার কি করতে হতো, জি এর মান শূন্য, এফ এর মান শূন্য, সূত্রে বসিয়ে সেখান থেকে সি এর মান ধরতে হতো, তারপর আর বের করতে হতো। মানে মোটামুটি একটু লেন্দি হতো। আর এখানে দেখো আমাদের কোনো কাজই করতে হলো না, আদর্শ সমীকরণের সাথে তুলনা করে আমরা খুব সহজ এখান থেকে লিখতে পারলাম। তো আমরা আসলে দেখবো যে আমাদের সুবিধা কোথায়। আমাদের সুবিধা যদি হচ্ছে সাধারণ সমীকরণ থেকে হয়, আমরা সাধারণ সমীকরণের পিছে দৌড়াবো। আমাদের সুবিধা যদি আদর্শ সমীকরণ থেকে পেয়ে থাকি, আমরা আদর্শ সমীকরণের পেছনে দৌড়াবো। ঠিক আছে? এটা তোমরা আস্তে আস্তে জানতে পারবা। যত বেশি ম্যাথ করবা তত বেশি বুঝতে পারবা যে কখন তোমাদের কোন সমীকরণের সুবিধা আছে। ঠিক আছে? আস্তে আস্তেই বুঝতে পারবা। হয়ে গেল। চলো এর পরের ম্যাথে যাই। পরের ম্যাথ আই থিঙ্ক এটা। আলহামদুলিল্লাহ। ওকে, দেখো ৫ নম্বর কোয়েশ্চেন কি বলেছে? বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y মাইনাস 31 ইজিক্যাল টু 0। এই বৃত্তটি অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। এই বৃত্তটি এক্স অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। দেখুন, প্রশ্নে কি বলেছে যেটা এক্স অক্ষ থেকে ছেদ করেছে নাকি ওয়াই অক্ষ থেকে ছেদ করেছে? না, প্রশ্নে কিন্তু বলেনি, তাহলে আমরা কি করব? বলো। এক্স খণ্ডিত অংশ বের করবো। তুমি এক্স অক্ষেরই কেন বের করবা? ওয়াই অক্ষ কি দোষ করলো? দুইটা বের করি। দুটাই বের করব। ঠিক আছে, প্রশ্নে কিছু উল্লেখ না থাকলে আমরা দুটাই বের করব। তো চলো আমরা কাজ করে ফেলি। আমরা কি করব? আগে সাধারণ ফর্মটা লিখে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y মাইনাস 31 ইজিক্যাল টু 0। তো বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? একবারে বলো, সূত্র ব্যবহার না করেই বলো। -3,3। -3,3। 6কে হচ্ছে -2 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল -3। আর -6কে -2 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল কত? এই, ও হ্যাঁ ঠিকই তো আছে, -3। আর এটা হবে শুধু 3। এটা হচ্ছে আবার -g আর -f এর মান।
আর এখান থেকে বলো তো সি এর মান কত? এখানে সি এর মান কত? সি এর মান কত? -31। -31। এখন আমরা কি করব? এখন আমরা এক্স অক্ষ হতে খণ্ডিতাংশ বের করব, ওয়াই অক্ষ হতে খণ্ডিতাংশ বের করব। চলো করে ফেলি। দেখো এখন এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ, খণ্ডিতাংশ বলতে পারো বা ছেদাংশ বলতে পারো। বলো এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র কি ছিল? 2 ইন্টু রুট ওভার জি জি স্কোয়ার। স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস সি। ভেরি গুড। 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এই তো 2 রুট ওভার জি এর মান এখানে তুমি শুধুমাত্র 3ও বসাতে পারো, অথবা এখানে -3 বসালেও তোমাকে কেউ কিছু বলবে না। ঠিক আছে, তো এখানে -3 বসালাম এটা, আর এই মাইনাস, এই তো দেখো এটা সূত্রের মাইনাস, আর সি এর মান -31। আচ্ছা এইভাবেই লেখো, প্রথম প্রথম এইভাবেই লেখো। এটা করলে আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশ পেয়ে যাব 4√10। 4√10। ঠিক আছে, এটা কত আসবে? 4√10। এটা কিন্তু দৈর্ঘ্য, ঠিক আছে, খণ্ডিতাংশটা দৈর্ঘ্য। তাহলে এটা এক্স অক্ষ থেকে 4√10 পরিমাণ অংশ ছেদ করে। তারপর কি করব? ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করব। চলো করে ফেলি। লেখো আবার, আবার ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এর পরের বার থেকে আমরা খণ্ডিতাংশ আর এত বাংলা লিখবো না, ঠিক আছে? আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশকে ধরো ক্যাপিটাল এক্স, আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ধরো ক্যাপিটাল ওয়াই তে প্রকাশ করব। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় বাংলায় লিখবা যে এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। ওকে, এটা কত আসবে? এটা আসবে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। মান বসিয়ে দাও। তাহলে এটা 2 ইন্টু রুট ওভার এফ এর মান কত? এফ এর মান -3ও বসাতে পারো, অথবা এখান থেকে মাইনাস এফ এর মান 3 এটা বসাতে পারো, তোমার যেটা ইচ্ছা। তাহলে এই তো এফ স্কোয়ার মাইনাস, আর সি এর মান -31। কত আসে? সেমই আসবে। কত আসে? সেমি আসবে। 4√10। সেমই আসবে। তাহলে এটা আমাদের উত্তর। এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করেছি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করেছি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। প্রশ্নে যদি কোন অক্ষ থেকে ছেদ করেছে এটা বলা না থাকে, তাহলে আমরা কি করব? দুই অক্ষেরটাই বের করব। শেষ। কত সহজ ম্যাথ দেখো, এগুলো সব বাচ্চা বাচ্চা ম্যাথ। প্রথমে সব হচ্ছে বাচ্চা বাচ্চা ম্যাথ। চলো পরের কোয়েশ্চেন দেখি। এটা হচ্ছে এফ, করি চলো, ওয়ার্ম আপ হোক। বলেছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 8x প্লাস 4y প্লাস 2 বৃত্তটি দ্বারা y অক্ষের ছেদক অংশ নির্ণয় করো। বৃত্তটি দ্বারা y অক্ষের ছেদক অংশ নির্ণয় করো। তাহলে বলো তো দেখি আমাকে, ফাহিমা বলো। ফাহিমা চুপচাপ আছো, তুমি বলো যে এখানে আমাদের কাজ কি? ফাহিমা আছো? কি কি আছে? জি ভাইয়া। বলো কাজ কি? এই ম্যাথে কি করব? টু হুম, 2√f² - c বের করতে হবে। হ্যাঁ, তাহলে বলো কিভাবে কি করব, প্রসেস বলো। প্রথম কাজ কি? আগে কেন্দ্র বের করতে হবে। আগে কেন্দ্র, তার আগে হচ্ছে আমাকে কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগকে কিন্তু 1 করতে হবে। তাহলে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দাও। এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হবে 4x, এটা হবে 4y, সরি এটা হবে 2y, আর এটা হবে 1। বলো তো এখানে কেন্দ্র কত? কেন্দ্র, কেন্দ্র -2, -1 -2 কত? -2 -1 -1। আর এখান থেকে দেখতে পাচ্ছি সি এর মান কত? সি এর মান 1। 1। তাহলে এখন কি করব? এখন আমরা এক্স অক্ষের ছেদাংশ বের করব, ওয়াই অক্ষের ছেদাংশ বের করব। তো আমরা এক্স অক্ষের ছেদাংশকে ক্যাপিটাল এক্স এ লিখি, তোমরা কেউ মন খারাপ করো না।
বারবার লিখতে কষ্ট শুধু লাগে। y অক্ষের ছেদাংশ বের করতে বলছে। আচ্ছা, আমরা দুটাই করলাম। আমরা এক্স অক্ষের ছেদাংশ কি হবে? 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে জি এর মান বসিয়ে দাও, -2 বসালেও হবে, 2 বসালেও হবে, ডাজেন্ট ম্যাটার। আর সি এর মান হচ্ছে 1। কত আসে? 2√3 আসে, তাই না? এটা আসে হচ্ছে 2√3, এত ইউনিট। আর হচ্ছে y অক্ষের ছেদাংশ বের করো। y অক্ষের ছেদাংশ আমরা ক্যাপিটাল এক্স দিয়ে লিখলাম হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ, আর ক্যাপিটাল ওয়াই দিয়ে ডিনোট করলাম y অক্ষের ছেদাংশ। ঠিক আছে? এটা কত হবে? 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। বসিয়ে দাও। 2 ইন্টু রুট ওভার এফ এর মান হচ্ছে -1 বা 1, হোয়াট এভার যেটা বসাও, কোনো ম্যাটার করে না। এটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস সি। কত আসে? 0 আসে। 0 আসে। তাহলে বলো এখানে কি ঘটনা ঘটলো? y অক্ষকে ছেদ করবে না। y অক্ষকে ছেদ করবে না। শুধু ছেদ করবে না নাকি কি বলো তো? বলো, শুধু ছেদ করবে না নাকি এখান থেকে আমরা আরো কিছু বলতে পারবো? আরো কিছু বলতে পারবো? বলো তো। এক্স অক্ষের উপর অবস্থিত এটা। উম, উম, হ্যাঁ। তাহলে কি হয়েছে? এটা y অক্ষের খণ্ডিতাংশ শূন্য। y অক্ষের খণ্ডিতাংশ শূন্য মানে এটা কিন্তু y অক্ষকে স্পর্শ করেছে, এক্স অক্ষকে ছেদ করেছে এবং y অক্ষকে স্পর্শ করেছে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে y অক্ষের ছেদাংশ এটা শূন্য হওয়া মানে হচ্ছে ওই অক্ষটাকে স্পর্শ করেছে, ওই অক্ষটাকে স্পর্শ করেছে। তোমাদের এটাও জানিয়ে রাখি, যদি কোনো কারণে দেখো যে এই এক্স অক্ষের খণ্ডিতাংশ y অক্ষের খণ্ডিতাংশ এটা জটিল সংখ্যা চলে আসছে, তাহলে বুঝবা ওই বৃত্তটা আসলে স্পর্শও করেনি, ছেদও করেনি, বরং অক্ষ থেকে দূরে অবস্থান করছে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? দেখো তো, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় বৃত্তটি, এটা মানে বোঝায় বৃত্তটি y অক্ষকে স্পর্শ করেছে, x অক্ষকে ছেদ করেছে, আর y অক্ষকে স্পর্শ করেছে। ঠিক আছে? আর বলো তো বৃত্তটা কোন চতুর্ভাগে অবস্থান করছে? কেন্দ্র দেখে বলো তো, বৃত্তটা কোন চতুর্ভাগে অবস্থান করছে? তৃতীয়। তৃতীয়। চলো আমরা একটু চিত্র দেখি, এটা চিত্র কেমন হয়। তোমরা একটু আমাকে সমীকরণ বলো, তোমরা একটু আমাকে সমীকরণটা বলো, যে কোনো একটা বললেই হবে। 2x স্কোয়ারটা বললেও হবে, শুধুমাত্র এটা বললেও হবে, এত সময় লাগে। হ্যাঁ বলো, সমীকরণটা বলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই আস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 4x প্লাস 2y প্লাস 2y প্লাস 1, তাই না? প্লাস 1। ইজিক্যাল টু 0। এই তো দেখো, এই বৃত্তটা কি করেছে? এই বৃত্তটা, এর কেন্দ্র থার্ড কোয়াড্রেন্টটা আছে, কোথাও একটা থার্ড কোয়াড্রেন্টটা আছে। এ হচ্ছে এক্স অক্ষকে ছেদ করেছে আর ওয়াই অক্ষকে কিন্তু স্পর্শ করেছে। এই তো দেখো, ওয়াই অক্ষকে জাস্ট স্পর্শ করেছে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম ম্যাথটা কত সহজ। সবগুলো বাচ্চা ম্যাথ, এগুলো হচ্ছে বাচ্চা ম্যাথ। চলো পরে কোয়েশ্চেন দেখি। পরে কোয়েশ্চেন কি বলেছে? পরে কোয়েশ্চেন আই থিঙ্ক এটাই লাস্ট কোয়েশ্চেন নাকি? ওকে, 3 নম্বর কোয়েশ্চেন। ওকে, না সুন্দর একটা প্রশ্ন বলেছে, এ 1,1 বিন্দুটি, এ 1,1 বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত। এ 1,1 বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত। তাহলে বলেছে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কিছু বুঝিনি আমরা, আমরা কিছু বুঝিনি। আরেকবার পড়ি প্রশ্ন। বলেছে এ বিন্দুগামী একটা বৃত্ত, এই বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত। এখন বলো তো এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত কিনা সেটা আমরা বুঝবো কিভাবে?
বুঝবো কিভাবে? ওইটা স্যাটিসফাই করবে কিনা সেটা দেখে। স্যাটিসফাই করবে কিনা বা সিদ্ধ করবে কিনা সেটা আমরা দেখব। দেখো একটু চেক করো, এখানে 1,1 বসিয়ে দাও। এক্স স্কোয়ার এখানে হবে 1, এখানে হবে 1, এখানে হবে 4, এখানে হবে 6। তাহলে 6 4 10 আর 2 12, 12 থেকে 12 বাদ দাও 0। স্যাটিসফাই করলো। তাহলে এই বিন্দুটা বৃত্তের পরিধির ওপর অবস্থিত। তারপর বলল যে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। চলো আমরা একটা চিত্র দেখি, তাহলে ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার বৃত্ত, এটা হচ্ছে আমার বৃত্ত। তো এই বৃত্তের কোনো তো একটা কেন্দ্র আমরা অবশ্যই পাবো। এই বৃত্তের একটা কেন্দ্র আমরা অবশ্যই পাবো। ঠিক আছে? তো বলেছে এই বৃত্তটা এই বৃত্তটা 1,1 বিন্দু দিয়ে যায়। তো ধরলাম 1,1 বিন্দু, যেখানে ইচ্ছে ধরে নাও। মনে করো এটা হচ্ছে আমার এ বিন্দুটা, এটা হচ্ছে আমার এ বিন্দুটা। তো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে এই বৃত্তের একটু কেন্দ্রটা বের করি। ঠিক আছে? আমরা এই বৃত্তের কেন্দ্রটা বের করি। তো আমার বৃত্তের সমীকরণ দেয়া আছে কি? দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইজিক্যাল টু 0। তো আমাকে একটু বলো তো কেন্দ্র কত হবে এখানে? -2, -3। -2, -3। এই বাকিরাও একটু বলিও, ঠিক আছে? বাকিরাও একটু বলিও, সবাই বলো। কেন্দ্র হচ্ছে -2, -3। এখান থেকে আমরা পেলাম এই কেন্দ্রটা হচ্ছে -2, তাহলে বলেছে কি? বলেছে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন এই বিন্দুটা হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে আমার এ বিন্দুগামী একটা ব্যাস নিতে বলেছে। ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করবে এমন একটা জ্যা। বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করবে এমন একটা জ্যা। তো ব্যাস এখানে ড্র করে ফেলো। এই বিন্দু থেকে একটা ব্যাস ড্র করো, যেটা কেন্দ্র দিয়ে যাবে। এটা হচ্ছে এই যে এটা, এই যে এটা। ঠিক আছে? তো বলেছে কি? বলেছে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দু। তাহলে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দু কোনটা? এই যে এটা না? এই যে এটা, এটা হচ্ছে ব্যাসের অপর প্রান্ত বিন্দু। এটা আমি ধরলাম বি ধরলাম। এই বি হচ্ছে আলফা কমা বিটা ধরলাম। আমার এই আলফা কমা বিটার স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে বলো, এটা কি বের করতে পারবা? এটা কি বের করতে জি পারবা? ভাইয়া। কিভাবে বের করবা একটু বলো তো, কিভাবে বের করবা? কত কমছে ওটা দিয়েও করা যাবে, আবার 1 প্লাস আলফা বাই 2 সমান -2 এটা দিয়েও করা যায়। ভেরি গুড। মানে যেটা হচ্ছে আসলে মৌ বলতে চাচ্ছে সেটা হচ্ছে, আমরা জানি একটা বৃত্তের কেন্দ্র ব্যাসকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। একটা বৃত্তের কেন্দ্র ব্যাসকে সমদ্বিখণ্ডিত করে। এটা দিয়েও বলতে পারবা, অথবা কি এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, দুইটা দূরত্ব সমান। তাহলে অবশ্যই কি হবে? এটার দৈর্ঘ্য সমান হবে। তাহলে এটা অবশ্যই মধ্যবিন্দু হবে। এগুলো তোমাদের বোঝানোর কিছু নাই, তোমরা পারো। তো এটা তোমরা দুইভাবে করতে পারো। তোমরা যখন পরীক্ষার খাতায় করবা তখন কিভাবে করবা? তখন হচ্ছে ওই তো সমদ্বিখণ্ডিতর ওই সূত্র ব্যবহার করে করবা। কোন সূত্র? এখানে কি হবে? এখানে হচ্ছে লিখতে পারো, বুঝছে, পরীক্ষা খাতায় একটু লিখবা সুন্দর করে। ধরো এটা ও বিন্দু ধরলাম, তো লিখবা যে ও বিন্দুটি এখানে ও বিন্দুটি এ, আচ্ছা এটা বিটা লিখছি কেন, এটা বি হবে। ও বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু। ও বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু। তারপর ওই তো মধ্যবিন্দু সূত্র ব্যবহার করো। তাহলে কি হবে? তাহলে এখন এখন আমার হবে আলফা প্লাস 1/2 ইজিক্যাল টু -2। আলফার মান কত আসবে দেখো তো? আলফার মান আসবে হচ্ছে -4 -1 -5 আসবে। আবার আবার ওই তো ওটাও বের করে ফেলো, ওটাও বের করে ফেলো। এটা কত হবে? এটা হবে বিটা প্লাস 1/2, বিটা প্লাস 1/2 ইজিক্যাল টু -3। তাহলে এখান থেকে আমরা বিটার মানটাও পাবো। বিটা কত হবে? -6 -1 -7। -7। তাহলে এটা হচ্ছে আমার ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক।
শেষ। কত সহজ, কত সহজ। শুরুর দিকের ম্যাথগুলো অনেক সহজ। হয়ে গেল, হয়ে গেল। ঠিক আছে, পারা যাবে এই টাইপের ম্যাথ আসলে বলো তো। তোমরা এইভাবেও কিন্তু করতে পারো। বলো তো 1 থেকে -2 আসতে কত কমেছে? 1 থেকে -2 আসতে কত কমেছে? 3। 3 কমে গেছে। তাহলে -2 থেকে এই পর্যন্ত আসতেও আরো 3 কমবে। তাহলে -2, -3, -5। 1 থেকে -3 আসতে কত কমেছে? -4, মানে 4 কমে গেছে। তাহলে -3 থেকে এখানে আসতেও 4 কমবে। -3, -4, -7। কত সহজ দেখো, কত সহজ। যেইভাবেই করবা সেইভাবেই হবে। আচ্ছা, এখানে মনে রাখলাম। হুম, দেখো প্রশ্নে বলেছে x² + y² - 8x + 6y + 21 = 0। বৃত্তের বর্ধিত যে ব্যাসটি 2,5 বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, বলেছে x² + y² - 8x + 6y + 21 এই বৃত্তের বর্ধিত যে ব্যাসটি 2,5 বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটা কি পারবা তোমরা? বলো তো, ম্যাথটা পারবা? ভেতরে কনফিডেন্স পাচ্ছ এই ম্যাথটা পারা যাবে কিনা? বলো। এটাতে 8টা ম্যাথ তো করছি। x মাইনাস এক্স জি ওয়ান ওই ভাইয়া। টাইপের সূত্র। মানে কি করতে হবে সেটা একটু বলো আগে, কি কাজ করতে হবে? ভাইয়া কেন্দ্রের কেন্দ্র আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ। কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তারপর 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 দুইটা সমীকরণ নির্ণয় করবো, ওই কেন্দ্রের স্থানাঙ্ক আর 2,5 2,5। বিন্দু ভেরি গুড, এটার। ভেরি গুড। খুবই সহজ, দেখ খুবই সহজ একটা ম্যাথ। আমরা কি করব, প্রথমে হচ্ছে বৃত্তের সমীকরণ থেকে প্রশ্ন পড়বা, প্রশ্ন পড়লেই বুঝতে পারবা, কঠিন কিছু না। এই বৃত্তের হচ্ছে আমরা কি করব, আমার বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমরা কেন্দ্র পাবো, ব্যাসার্ধ পাবো। ঠিক আছে, তারপর বলেছে বৃত্তের বর্ধিত যে ব্যাসটি, বর্ধিত যে ব্যাস মানে কি, এই বৃত্ত থেকে একটা ব্যাস হবে, যে কোনো একটা ব্যাস হতে পারে। এই বৃত্ত থেকে যে ব্যাসটা আমরা পাবো, এই ব্যাসটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে এই ব্যাসের বর্ধিত অংশটা 2,5 বিন্দু দিয়ে যাবে। 2,5 বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা যদি এখন এই বৃত্তের কেন্দ্র বের করতে পারি, আমরা যদি এই বিন্দুটা জানি, আমরা এই ব্যাসের সমীকরণটা বের করতে পারবো না? দুইটা বিন্দু জানা থাকলে বলতো, পারবো? পারবো কিন্তু। ঠিক আছে, তো দেখো এই ম্যাথটা অ্যাডমিশনে আসলে কি করবা জানো? অ্যাডমিশনে আসলে এরকম একটা চিত্র ড্র করবা। এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে বলো? কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক দ্রুত বলো, কথা বলতে হবে। 4,-3। 4, হয়ে গেল। অ্যাডমিশন আসলে এরকম একটা রাফ করে বৃত্ত আঁকাবা, একটা টান দিয়ে সরলরেখা দেখাই দিবা। এটা 4, -3 এখানে লিখবা। কিচ্ছু এপাশে কিচ্ছু লিখতে হবে না, এখানে লিখবা 4, -3, 2,5। তারপর কি করবা, সমীকরণ বের করে ফেলবা। কত হবে? এটা হবে y-5, 5 + 3। এটা হবে হচ্ছে x-4, 4 - 2। তাহলে কত হয় দেখো তো? এটা হবে হচ্ছে y-5। অ্যাডমিশনে কিন্তু এই লাইনটাও লিখতে হয় না, তুমি এখানে ডিরেক্ট তুমি 8 লিখতে পারবা। অ্যাডমিশন এখানে ডিরেক্ট তুমি 8 লিখতে পারবা, এখানে ডিরেক্ট তুমি 2 লিখতে পারবা। তারপর মনে মনে তুমি ক্যালকুলেশন করে এই 2 আর 8 কেটে দিয়েছো, এখানে শুধুমাত্র 4 থাকে। 4 দিয়ে ওই পাশে গুণ করো, 1 দিয়ে এই পাশে গুণ করো। এটা হবে y-5 আর এটা হবে হচ্ছে 4x-16। তাহলে কত হবে? এটা হবে হচ্ছে এই তো y-4x আর হচ্ছে -16 + 5। এই কথা ভুল করলাম? দেখো তো, y-5, 5 + 3 8,
এক্স মাইনাস, ও দেখছো, এক্স মাইনাস 2 হবে। গুণ করতে ভুল করে। না না, গুণ না, এখানে এক্স মাইনাস 2 হবে, এখানে এক্স মাইনাস 2 হবে না, এই তো এটা নিয়েছি, এক্স মাইনাস 2, 2 মাইনাস 4, ছি ছি ছি, 2 মাইনাস 4 মানে মাইনাস 2 হবে, এটা একটু স্লাইড ভুল হয়েছে। না, তোমাদের অ্যাডমিশনের প্রসেস দেখা দেখে ভুল করে ফেলছি। দেখো আরেকবার দেখো, এই তো y মাইনাস 5, 5 প্লাস 3, 8, এক্স মাইনাস 2, 2 মাইনাস 4 মানে মাইনাস 2। তাহলে এটা কাটো, আমরা পাবো কি, এখানে পাবো 4, এখানে পাবো মাইনাস 1। এবার গুণ করে দাও, এবার মাইনাস 1 দিয়ে গুণ করলে হবে মাইনাস ওয়াই প্লাস 5, এখানে আমরা পাবো কত, এখানে আমরা পাবো হচ্ছে, সরি, কত হবে বলো তো, এখানে এখানে শুধুমাত্র 4 থাকে না, 4 থাকে, তাহলে এখানে পাবো হচ্ছে 4x মাইনাস 8 পাবো। তাহলে এদিক ওদিক করো, তাহলে উত্তর। এটাকে এই ডান পাশে নিয়ে আসো, ডান পাশে নিয়ে আসলে আমরা পাবো কি, ডান পাশে নিয়ে আসলে পাবো 4x প্লাস ওয়াই মাইনাস 13 ইজ ইকাল টু 0। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। এটাই উত্তর না, দেখো তো, y প্লাস 4x সমান 13, হ্যাঁ ঠিকই আছে, y প্লাস 4x ইজ ইকাল টু 13। বৃত্তের ম্যাথগুলো খুব ছোট হয় বুঝছো, খুব বেশি বড় হয় না। বুঝতে পেরেছি ম্যাথটা, বুঝতে পেরেছি, দেখো তো। জি ভাইয়া। ওকে, তো আমাদের 1 শেষ হয়ে গেল, আমরা এখন 2 শুরু করব। আমাদের বুঝছো যখন এইচএসসি পরীক্ষা হয়, তো আমাদের রুম যেটা ছিল, আমাদের আসলে পুরো রুমে সবাই ওই আমাদের গ্রুপেরই সবাই ছিল, মানে নটরডেমেরই সবাই ছিল। তো এখন আমাদের প্রশ্ন আসছে, ফার্স্ট পার্টে বৃত্ত থেকে আসছে। তো এখন আমি এখন বৃত্ত দিয়েছি, মানে বৃত্তটা সহজ কোয়েশ্চেন ছিল, আমি দিয়েছি। দেওয়ার পর তো এখন বোর্ড পরীক্ষা উত্তর তো মেলাতে হয়, তাই না? তো উত্তর মেলানোর সময় দেখি আমাদের রুমের কেউ বৃত্ত দেয়নি। আমি হচ্ছে, না, একজন দিয়েছিল, ও একদম লাস্টে বসেছিল, তো আমি উত্তর মিলাতে পারিনি। তাও হচ্ছে কনফিডেন্স নিয়ে বৃত্ত দিয়েছি। দেওয়ার পর লাস্টে দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে, দিয়ে ফেলবা, কনফিডেন্স থাকলে দিয়ে ফেলবা। ইভেন আমাদের রুমে কেউ হচ্ছে ইন্টিগ্রেশনও দেয়নি, মানে ওই পুরো রুমের আমি একাই ইন্টিগ্রেশন দিয়েছিলাম, বুঝছো? সহজ কোয়েশ্চেন দেখে ইন্টিগ্রেশন দিয়ে ফেলছি, কনফিডেন্স থাকলে দিয়ে ফেলবা। তবে এটাও ঠিক, বোর্ড প্রশ্ন যেহেতু, বোর্ড পরীক্ষা, একটু দেখবা যে আশেপাশে সবাই কি কি দিচ্ছে, বুঝছো? একটু আশেপাশে খোঁজ খবর রাখবা, একটু উত্তর মিলাবা। উত্তর মিলাবা না, আমি এত ভদ্র হতে বলবো না, উত্তর অবশ্যই মিলাবা, কারণ উত্তর মিলালে অনেক সময় দেখা যায় যে ভুল হয়ে যায়। তো একটা বোর্ড পরীক্ষায় 1 মার্কও অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই সময় কি করবে, একটু উত্তর লাস্টে গিয়ে অবশ্যই মিলাবা। অনেক সময় ভুলও হয়, যেমন হচ্ছে আমার এসএসসি পরীক্ষায়, ফিজিক্স পরীক্ষায় বুঝছো আমি ঠিক করেছিলাম, একটা ম্যাথ, প্রতিধ্বনির ম্যাথ ছিল, আমি ঠিক করেছিলাম। তো আমার একটা ফ্রেন্ড বলল যে না এটা হয়নি, অন্যভাবে হবে। তো আমি ওর কথা শুনে আমি একদম লাস্ট মোমেন্টে, মাথা ঠিক ছিল না, তো অনিয়মিক করেছিলাম। আমার কথা শুনে আবার পুরো একদম কলাম আমার নিয়ম ফলো করছে, তো সবাই হচ্ছে ম্যাথটা ভুল গেছে। ওকে, দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, যে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে a, b, আর ব্যাসার্ধ হচ্ছে √a² + b²। তাহলে কেন্দ্র হচ্ছে a, b, আর ব্যাসার্ধ হচ্ছে a² + b²। এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো বলো তো, এই ম্যাথটা কি তুমি সাধারণ সমীকরণের সাহায্যে করবা, নাকি হচ্ছে আদর্শ সমীকরণের সাহায্যে করবা? আদর্শ। আদর্শ সমীকরণ, তাই না? কারণ দেখো আমার কেন্দ্র দেয়া আছে, আমার কেন্দ্র দেয়া আছে h, k, কেন্দ্র h, k দেয়া আছে, আর ব্যাসার্ধ আমার r দেয়া আছে। তাহলে আমি কেন হচ্ছে সাধারণ সমীকরণের কষ্টটা করতে যাব? ওটা দিয়েও যে করা যাবে না এমন না, বাট ওটা দিয়ে করলে একটু কষ্ট হবে, আমার কষ্ট করার তো দরকার নেই। আমাদের যেই সমীকরণের সাহায্যে সহজেই ম্যাথটা করতে পারবো সেটাই করে ফেলবো। তাহলে বলো তো, বৃত্তের আদর্শ সমীকরণের চেহারা কেমন? আদর্শ সমীকরণের চেহারা কেমন ছিল? x মাইনাস, তারপর বলো বলো, এইচ হোল এইচ হোল স্কোয়ার
প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু সমান আর স্কোয়ার। আর স্কোয়ার। এখন বসিয়ে দাও, এখানে এক্স মাইনাস এইচ এর জায়গায় কত হবে? কেন্দ্রের ভুজ হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস প্লাস তারপর কি হবে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান কত হবে? আর স্কোয়ার। এখন আর স্কোয়ার আর এর মান কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর স্কোয়ার করলে কি হবে বলো তো? স্কোয়ার করলে কি হবে? রুটটা কাটাকাটি হয়ে যাবে, এটা থাকবে। তোমরা চাইলে এভাবেও উত্তর রাখতে পারো। এইভাবে উত্তর রাখলে কেউ তোমাকে ভুল বলতে পারবে না। এইভাবে উত্তর রাখলে কেউ তোমাকে ভুল বলতে পারবে না, ইভেন তোমাকে পূর্ণ নম্বর দিতে বাধ্য। কারণ এটা বৃত্তের আদর্শ সমীকরণ, তুমি এই ফরম্যাটে নিয়ে আসছো, ঠিক আছে? তবে তোমরা চাইলে এটাকে ইলাবোরেটও করতে পারো, তোমরা চাইলে ইলাবোরেটও করতে পারো, বাট এইভাবে রাখলেও উত্তর হবে, ইলাবোরেট করে করলেও উত্তর হবে। ঠিক আছে, তো চলো আমরা একটু ইলাবোরেটও করি। কত হবে এটা দেখো তো। এখানে কত হবে? এটা এক্স মাইনাস এ হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার, এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু বি ওয়াই প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কি হচ্ছে দেখো, এই তো এ স্কোয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে, এখান থেকে বি স্কোয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে। তবে আলটিমেটলি কত পাচ্ছি? আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, ওই তো এরপর ওয়াই স্কোয়ার রাখতে হবে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স মাইনাস টোয়াইস বি ওয়াই ইজিক্যাল টু 0। এইভাবে উত্তর রাখতে পারো, ঠিক আছে? এটা এখানে অর লেখো অথবা এটা, যে কোনো একটা রাখতে পারো। তোমরা কেউ আমাকে বলতে পারবা যে এই বৃত্তের স্পেশালিটি কি? একটি স্পেশালিটি আছে এই বৃত্তের, মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী। ভেরি গুড। এই বৃত্তটা কি হবে? এই বৃত্তটা মূল বিন্দুগামী হবে, কারণ দেখো সি এর মান 0, কোনো ধ্রুবপদ নেই এখানে, ওই জন্য বৃত্তটা মূল বিন্দুগামী। আমাদের কতক্ষণ আছে একটু দেখো তো। 1 মিনিট। ওকে, চলো দেখি পরের কোয়েশ্চেন দেখি। এটা ভাইয়া কেটে গেল। ওকে, ঠিক আছে, লিঙ্ক দিচ্ছি। এই ম্যাথটা দেখি। এই ম্যাথে কি বলেছে? একটি বৃত্তের কেন্দ্র 4,-8, একটি বৃত্তের কেন্দ্র 4,-8 এবং তা y অক্ষকে স্পর্শ করে, এবং তা y অক্ষকে স্পর্শ করে, তাহলে তার সমীকরণ নির্ণয় করো। তো এই ম্যাথটা তুমি দুইভাবে করতে পারবা। একটা হচ্ছে সাধারণ সমীকরণ দিয়ে, আরেকটা আদর্শ সমীকরণ দিয়ে। আমরা দুইভাবে একটু করি। তো চলো, এই ম্যাথটা করার আগে তোমরা একটু আমাকে বলো যে একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কি কি ঘটনা ঘটে? বলো। একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কি কি ঘটনা ঘটবে? এসব না পারলে এক্স মাইন্ড স্কয়ার লাগাও। ইকুয়াল সি। কি 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 হবে? এক্স স্কয়ার ইকুয়াল সি। হ্যাঁ, এফ স্কোয়ার ইজিক্যাল টু সি। আরেকটা কি হবে? আরেকটা কি ঘটনা ওয়াই ঘটবে? অক্ষের তো ছেদাংশ উম, 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 হ্যাঁ, এটাও ঠিক আছে, y অক্ষের 0। ছেদাংশ 0, এটা 0 হবে, এটাও ঠিক। বাট আরেকটু কনক্রিট কিছু, আরেকটু ভালো কিছু জানতে চাচ্ছি। কেন্দ্রের ভুজ বৃত্তের ব্যাসার্ধ। ভেরি গুড। এই বৃত্তের কেন্দ্রের ভুজের পরম মান হবে কি? ব্যাসার্ধের সমান। ঠিক আছে, তো চলো করে ফেলি। তাহলে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 4,-8, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তো এখন বলো তো, এই বৃত্তের কেন্দ্র দেয়া আছে, এটা কিসের মান আসলে? মাইনাস জি মাইনাস এফ এর মান না? মাইনাস জি মাইনাস এফ, বলো। এটাই তো বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, এটার মান হচ্ছে 4,-8। এটা আগে একটু লিখে দিয়ে উপরে, যা আদর্শ সমীকরণের সাথে তুলনা করছি আমরা। সরি,
সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। এই বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। আর এই ক্ষেত্রে সেই মান আমার দেয়া আছে 4,-8, এটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে এখন এই বৃত্তটা আবার y অক্ষকে স্পর্শ করেছে, এই বৃত্তটা y অক্ষকে স্পর্শ করেছে। এখন বলো তো y অক্ষকে স্পর্শ করলে কি হবে? এখনই বললো তোমরা, y অক্ষকে স্পর্শ করলে কি হবে? এফ স্কোয়ার ইকুয়াল সি। হ্যাঁ, y অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান হবে সি। তো এখানে এফ এর মান কত বলো? এখানে এফ এর মান কত? এফ এর মান 8 না? এখানে 8 বা -8 স্কোয়ার যেহেতু আছে, যে কোনো একটা বসালেই হবে। তো এখানে কি হবে? 8 স্কোয়ার, এটা সমান হবে সি। এফ এর মান কত? 8। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাচ্ছি সি এর মান কত? সি এর মান হচ্ছে 64। এখান থেকে পাচ্ছি সি এর মানটা 64। আর এখান থেকে দেখো তো, যদি মাইনাস জি মাইনাস এফ এর মান 4,-8 হয়, তাহলে জি আর এফ এর মান কত হবে বলো তো? জি আর এফ এর মান কত হবে? -4,8। ভেরি গুড, -4,8। এখানে মাইনাস দিয়ে এই পাশেও গুণ করলাম, এই পাশেও গুণ করে ফেললাম, তাহলে এটা হবে -4,8। এখন এই তো এই বৃত্তের সাধারণ সমীকরণে এই মানগুলো বসিয়ে দাও, তাহলেই উত্তর। শেষ ম্যাথ। কত সহজ ম্যাথ দেখো, সাধারণ সমীকরণে বসিয়ে দাও। এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার। এই তো দেখো, টোয়াইস ইন্টু জি এর মান হচ্ছে -4, তার সাথে এক্স, তারপর টোয়াইস এফ এর মান হচ্ছে 8, তার সাথে ওয়াই, প্লাস সি এর মান হচ্ছে 64, এটা সমান 0। শেষ আমাদের ম্যাথ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 16y প্লাস 64 ইজ ইকাল টু 0। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। তোমরা বিশ্বাস করো আর না করো, এটাই আমাদের উত্তর। দেখি বলো তো, এখান থেকে বলো, এই বৃত্তের কেন্দ্র কত হবে? এই বৃত্তের কেন্দ্র কত? বলে ফেলো। 4,8 এই কি বলে 4, -8, -8, এই তো 4, -8। ঠিক আছে, আর y অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ারের মান কি হবে? সি এর সমান হবে। এই তো এফ স্কোয়ার, এফ স্কোয়ার, এফ কত, এফ কত? হ্যাঁ, এই তো এফ স্কোয়ার হবে সি এর সমান 64। শেষ ম্যাথ। এই ম্যাথটা তোমরা এইভাবে করতে পারো, অথবা আদর্শ সমীকরণের সাহায্যও করতে পারো। চলো দেখি আদর্শ সমীকরণের সাহায্যে করলে কিভাবে হয়। ওকে, এটা হচ্ছে আমাদের বিকল্প নিয়ম। ঠিক আছে, এটা অর বিকল্প নিয়ম কি? একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে তার কি হবে বলতো? এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? মডুলাস অফ কেন্দ্রের ভুজ না? মডুলাস অফ কেন্দ্রের ভুজ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। বিশ্বাস করো? বলো। জি ভাইয়া। তাহলে দেখো, আমাদের হচ্ছে বৃত্তের কেন্দ্র 4,-8, আর আমরা যেহেতু বৃত্তটা y অক্ষকে স্পর্শ করেছে, তাহলে এর ব্যাসার্ধ কি হবে? এর ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের, এই তো ভুজ, এটা হবে 4, এটা হবে 4। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? বৃত্তের কেন্দ্র দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, আদর্শ সমীকরণ ব্যবহার করলেই সমীকরণ শেষ। এটা হবে x-4 হোল স্কোয়ার প্লাস y -8, মানে y প্লাস 8 হোল স্কোয়ার ইজ ইকাল টু 4 স্কোয়ার। শেষ ম্যাথ। তোমরা অ্যাডমিশনে যদি এই 3 লাইন লিখে দাও, 3 লাইন লিখে দিলে 10-এ 10, এই টাইপের যদি ম্যাথ আসে, কিচ্ছু লিখতে হবে না, চিত্র আঁকাবা, চিত্রই তোমার কথা বলবে। অ্যাডমিশনে এই চিত্রই তোমার কথা বলবে। এই চিত্র তুমি বুঝিয়ে দিয়েছো, কেন্দ্র 4,-8,
বুঝিয়ে দিয়েছো যে ওয়াই অক্ষ কি স্পর্শ করেছে, বুঝিয়ে দিলা যে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা কেন্দ্রের ভুজের পরম মানের সমান, তারপর কেন্দ্র দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে। এটা তুমি যদি পরীক্ষায় এই লাইনটাও না লেখো অ্যাডমিশনে, জাস্ট এই চিত্র এঁকে এই লাইন লিখে দাও, তাও 10-এ 10 দিবে, তাও 10-এ 10 পাবে। ইভেন আমি নিজেও পেয়েছি উদ্ভাসের পরীক্ষাগুলোতে। আমি হচ্ছে এই যে চিত্র এঁকে এখানেই উত্তর, এক লাইনে উত্তর করে ফেলেছি, 10-এ 10। এটা হচ্ছে অ্যাডমিশনের সুবিধা। বাট একাডেমিকে করলে নাম্বার দেবে না। একাডেমিকে বাংলা কথা লিখতে হবে, ঠিক আছে? বাংলা কথাগুলো লিখবা। তোমাদের এখন বিশ্বাস না হলে তোমরা এখন এটাকে ইলাবোরেট করো, ইলাবোরেট করলে দেখবা এই জিনিসটাই আসবে, ঠিক আছে? এই জিনিসটাই আসবে। শেষ। চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথ এটা। বলো তোমরা কোন নিয়মে করবা? তোমরা কি হচ্ছে সাধারণ নিয়মে ম্যাথটা করবা নাকি আদর্শ নিয়মটা করবা? আদর্শ। কি বলে, এই সাধারণ নিয়মে করবা, ঠিক আছে? আমি চাই তোমরা সাধারণ নিয়মটাই শেখো, একটা নিয়মই শেখো, এই নিয়মটাই সব জায়গায় ফলো করো। তাছাড়া দেখবা যে আদর্শ সাধারণ একসাথে করলে মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যাবে যে কখন কোনটা করলে ভালো হয়। এই টাইপের ম্যাথগুলো সাধারণ দিয়ে আমরা শিখি, ঠিক আছে? সাধারণ দিয়ে শিখি, কারণ সাধারণ দিয়ে শিখলে পরে বুঝতে পারবা, সাধারণ দিয়ে করলে ম্যাথগুলো সহজ হয় বেশি। এই ম্যাথটা না হয় আদর্শ দিয়ে করলে ছোট হচ্ছে, বাট সাধারণ দিয়ে আমরা সব ম্যাথগুলো একটু করার ট্রাই করি। তো আমরা ধরি আমাদের বৃত্তের সমীকরণটা হবে এই যে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস gx প্লাস টোয়াইস fy প্লাস c ইজ ইকাল টু 0। তো এখন বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত বলো? কত এই বৃত্তের কেন্দ্র? কথা বলতে হবে। 5/4 এই মানে এখান থেকে এই বৃত্ত, 11 by এই বৃত্ত, এটা মাইনাস জি মাইনাস এফ না? মাইনাস জি minus মাইনাস g এফ। minus f. তো এটার মান কত? এটার মান প্রশ্নে দেয়া আছে -5,7। তো আমরা যেহেতু এখানে জি আর এফ এর মান বসাবো, ওই জন্য আমরা এখানে প্লাস জি প্লাস এফ এর মান একটু বের করে নিই, ঠিক আছে? তো এখান থেকে বলো তো জি আর এফ এর মান কত হবে? জি আর এফ এর মান বলো, দ্রুত বলো। 8, -7. 5, ঠিক আছে? উভয় পক্ষে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এখানে হয়ে গেল প্লাস 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 মাইনাস। শেষ। তারপর কি এক্স অক্ষ কি স্পর্শ করেছে? বলো এক্স অক্ষ কি স্পর্শ করলে কি হবে? এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে? জি স্কোয়ার ইকুয়াল সি। এক্স অক্ষ কি স্পর্শ করলে এটা হবে জি স্কোয়ার সমান সি। তখন মান বসিয়ে দাও, এখানে জি এর মান 5, তার উপর স্কোয়ার, এটা সমান সি। অতএব সি এর মানটা 25। শেষ আমাদের কাজ। এখন এই তো এই এই সমীকরণটাতে বসিয়ে দাও সব মান, তাহলেই শেষ। অতএব ইকুয়েশন কত হবে? অতএব ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জিএক্স, মানে 5 দুগুণ 10, জি এর মান 5, 5 দুগুণ 10, এটা হচ্ছে 10x। তারপর টোয়াইস এফ ওয়াই -7 ইন্টু 2 মানে -14 ইন্টু ওয়াই, আর সি এর মান 25। কত সহজ দেখো, এই ম্যাথগুলো কত সহজ। এই ম্যাথগুলো কিন্তু চলে আসে, এগুলো কিন্তু ক মার্ক বলো বা খ মার্ক চলে আসতে পারে। সহজ ম্যাথ থেকে অবহেলা করিও না, ঠিক আছে? তো তোমরা হচ্ছে হয়তো আদর্শ আকারে কি হবে ওটা তোমরা এস্টাবলিশ করে ফেলো। চলো আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে যাই এটা। ওকে, দেখো কি বলেছে, 2,3 বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটি ওয়াই অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। ম্যাথটা পারবা না এটা?
পারবা না? পারবা? জি ভাইয়া। জি তাহলে ভাইয়া। এইচডব্লিউ। এখন পর্যন্ত একটা ম্যাথে এইচডব্লিউ দিইনি, ওই জন্য এটা এইচডব্লিউ দিলাম। ঠিক আছে, কি করবা? আগে হচ্ছে এই তো এই বিন্দু দেয়া আছে, এক্স অক্ষকে স্পর্শ করে বলা আছে আমরা হচ্ছে বৃত্তের সমীকরণটা বের করব। তারপর ওয়াই অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। শেষ। কত সহজ ম্যাথ দেখো। তারপর চলো পরের ম্যাথে যাই। এটা সুন্দর ম্যাথ। পড়ো, পরে একটু আমাকে কেউ বলো তো এই ম্যাথটা কিভাবে করা যায়। বলেছে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y ইজিক্যাল টু 0 এই বৃত্তের সাথে এককেন্দ্রিক, এই বৃত্তের সাথে এককেন্দ্রিক এবং 3,1 মাইনাস 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। বল এই ম্যাথটা কি? প্রথমে হচ্ছে হুম, প্রথমে সমীকরণ থেকে কেন্দ্র নির্ণয় করব। কেন্দ্র নির্ণয় করব। দেন তারপরে হচ্ছে আলফা মাইনাস এক্স এইচ ওইটার মধ্যে বসাই দিব। ভেরি গুড। এই তো ভেরি গুড। কি আছে আমার হচ্ছে বৃত্তটা এককেন্দ্রিক, মানে দুইটা বৃত্তের কেন্দ্র আসলে একই বিন্দু, দুইটা বৃত্তের কেন্দ্র একই বিন্দু। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র যেটা হবে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তর কেন্দ্রটাও একই হবে। আর ওই বৃত্তটা আলফা কমা বিটা বিন্দুগামী। আমরা ওই সূত্র ব্যবহার করেই ব্যাটটা করে ফেলতে পারবো। চলো আমি একটু চিত্র দেখি, চিত্র কেমন হবে। মনে করো হচ্ছে এটা হচ্ছে এই বৃত্তটা, এটা হচ্ছে আমাদের এই বৃত্তটা। আচ্ছা, আমরা এই বৃত্তের সমীকরণটাকে S1 দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? বৃত্তের সমীকরণকে আমরা S দিয়ে প্রকাশ করি। আমরা এটাকে S1 দিয়ে প্রকাশ করলাম। তো এই তো এই বৃত্তের আমরা একটা কেন্দ্র পাবো, এই বৃত্তের আমরা একটা কেন্দ্র পাবো। তারপর বলেছে কি আমাদের কাঙ্ক্ষিত যে বৃত্তটা সেটা হচ্ছে এই বৃত্তের সাথে এককেন্দ্রিক। তাহলে এই বৃত্তটা কেমন হবে দেখো, ওই বৃত্তটা কাইন্ড অফ এইরকম হবে, ওই বৃত্তটা হবে কাইন্ড অফ এইরকম, এই যে এইরকম হবে। দুইটার কেন্দ্র সেম হবে, দুইটার কেন্দ্র সেম। তো আমরা এই বৃত্তের আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটাকে S2 দিয়ে প্রকাশ করলাম। তাহলে যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দুইটা বৃত্তের কেন্দ্র কিন্তু সেম, দুইটা বৃত্তের কেন্দ্র সেম। এই তো হয়ে গেল। চলো এখন তারপর বলেছে কি আমাদের এই কাঙ্ক্ষিত বৃত্তটা আবার 3,-1 বিন্দু দিয়ে যায়। তো আমাদের কাঙ্ক্ষিত বৃত্তর ধরলাম এই বিন্দুটা কত, 3,-1 এই বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তো এটাই আমাদের এখন বের করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ওই তো S1 থেকে আমরা কি কেন্দ্র বের করব। চলো করে ফেলি। আমি হচ্ছে এটা লিখতে লিখতে তোমরা আমাকে কেন্দ্রের স্থানাঙ্কটা বলে ফেলবা। এটার কেন্দ্রের স্থানাঙ্ক কত বলো, কেন্দ্রের স্থানাঙ্ক কত বলে ফেলো। কেন্দ্রের স্থানাঙ্ক কত? 3, -3, তাহলে কি হবে আমার হচ্ছে এই কেন্দ্রটা হচ্ছে 3, ঠিক আছে, 3, -4। তাহলে এই বৃত্তের হচ্ছে আমার কি দেয়া আছে, এই বৃত্তের কেন্দ্র দেয়া আছে। আর দেখো তো তোমরা এই কনসেপ্ট ব্যবহার করেও করতে পারবা। দেখো কি কনসেপ্ট, এই যে এই দূরত্বটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের ব্যাসার্ধ না, কাঙ্ক্ষিত বৃত্তের ব্যাসার্ধ না। দেখো তো এটাই তো ব্যাসার্ধ। তোমরা যে কাজটা করতে পারবা, তোমরা আগে লিখবা যে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। এইচ কমা কে এর মান দেয়া আছে, আর এই তো এই ডিস্টেন্সটাই হবে আর। তোমরা আলাদা করে আর এর মানটা বের করে ওখানে বসাতে পারো, অথবা ওই তো আলফা কমা বিটা বিন্দুগামীদের সিদ্ধ হলে কি ঘটনা ঘটে এটাও আমরা দেখেছিলাম, ওটাও করতে পারো। বলো তোমরা কোনটা করতে চাও? সেম, দুটা কিন্তু সেম জিনিস। বলো কোনটা করতে চাও, বলো কথা বলো, কোনটা করতে চাও?
এই কথা বলো না কেন? কি তোমরা কি আছো? যেটা শর্টকাট ছোট হয় ওটাই করে দেন। দুটাই ছোট, দুটাই ছোট। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, তোমাদের হচ্ছে দুই ভাবে দেখাই দিই। তোমরা কথা যেহেতু বলছো না, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3, -4। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত? আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই যে এদের মধ্যবর্তী ডিস্টেন্স, ব্যাসার্ধ আর কত? আর হবে √r। আচ্ছা, √r দিয়ে যেহেতু লিখছি, 3 - 3 হোল স্কোয়ার প্লাস -4 + 1 হোল স্কোয়ার, কত আসে দেখো তো, কত আসে? এটা আসবে হচ্ছে 9 আসবে। 9 আসে না? 9 আসে। 3 ও সরি, মানে √9 আসে, 3 আসবে, √9। এখন এই তো করে ফেলো। অতএব বৃত্তের সমীকরণ হবে, x - 3 হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকাল টু r স্কোয়ার। একই সূত্র কিন্তু দুইটা। তুমি দেখো এখানে x এর মান 3 বসাও, y এর মান হচ্ছে এই তো y এর মান কত? -1 বসাও, তাহলে কিন্তু এই জিনিসটাই চলে আসে, এটাই কিন্তু আসে। ঠিক আছে, দুইটা সেম ঘটনায় আলফা কমা বিটা বিন্দুগামীতে করলেও এই জিনিসটাই আসবে। ঠিক আছে, এটাই উত্তর আমাদের। বলো, ম্যাথ বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি ম্যাথটা? কথা বলো, কথা বলো, তোমরা কথা বলছো না কেন? কঠিন লাগছে পড়া? জি ভাইয়া। জি ভাইয়া। পড়া কঠিন লাগছে? আচ্ছা, তোমাদের কি নেটের সমস্যা হচ্ছে? তোমাদের কি নেটের সমস্যা হচ্ছে কি, যে পড়া পরে শুনতে পাচ্ছ বা আগে শুনতে পাচ্ছ, এরকম কিছু? না ভাইয়া। আচ্ছা, তাহলে জি একটু ভাইয়া, ফাস্ট একটু ফাস্ট। একটু। তাহলে এখন কার যে নেটের সমস্যা বলতে পারছি না, সবারই কি সেম সমস্যা? দেখো তো, সবারই সেম প্রবলেম কিনা একটু বলো। সবাই ঠিক মতো শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, কথা বলবা, কথা বলবা। নাও, এই কোয়েশ্চেনটা বলেছে কি, দেখো। ওকে, আমরা কিন্তু আগের ম্যাথটা কোন নিয়মে করেছি? বৃত্তের আদর্শ সমীকরণ ব্যবহার করে করেছি। তোমরা চাইলে কি করতে পারো? তোমরা চাইলে এটা সাধারণ সমীকরণ দিয়েও বের করতে পারো। সাধারণ সমীকরণে কি করবা? এই তো কেন্দ্র -c - f সবকিছু বসিয়ে দিবা। বসিয়ে দিলে দেখবা যে সবকিছুর মান তোমার জানা আছে, সি এর মানটা তোমার জানা নেই। তখন এই তো এই বিন্দুতে সিদ্ধ করে দিলে সি এর মানটা চলে আসবে। বাট ওটা করলে একটু লেন্থি হয়, ওই জন্য আমি এই প্রসেসটা ফলো করেছি। ঠিক আছে, এটা আসলে ম্যাথ টু ম্যাথ ভ্যারি করে। ঠিক আছে, যে কোনটাই কোন সমীকরণ ব্যবহার করবা। আহ, আমরা যে ম্যাথগুলো দেখবো যে এই সাধারণ সমীকরণের চেয়ে আদর্শ সমীকরণটা ব্যবহার করলে অনেক বেশি সহজ হয়, সেখানে আমরা আদর্শটাই ব্যবহার করব। বাট আমরা প্রেফার করব বেশিরভাগ ম্যাথে সাধারণ সমীকরণ। বাট যেগুলোতে একদম না করলেই না, সেই ম্যাথগুলোতে আমরা কি করব? আমরা হচ্ছে আদর্শটা ব্যবহার করব। চলো, এই কোয়েশ্চেনটা দেখি কি বলেছে। বলেছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা প্রত্যেক অক্ষরেখাকে মূলবিন্দু থেকে ধনাত্মক দিকে 5 একক দূরত্বে স্পর্শ করে। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা প্রত্যেক অক্ষরেখাকে মূলবিন্দু হতে ধনাত্মক 5 একক দূরত্বে স্পর্শ করে। তাহলে বলো তো এখানে কি ব্যাপার ঘটেছে? এখানে কি ব্যাপার ঘটেছে? উভয় অক্ষকে স্পর্শ করছে। উভয় অক্ষকে স্পর্শ করেছে। চলো আমরা একটু এটা ধ্যান নিই। তোমরা চিত্র ড্র করো, তোমরা তো বুঝতেই পারছো চিত্র কেমন হবে। উভয় অক্ষকে স্পর্শ করবে, এটা আঁকানোই তো ভালো ছিল। তাহলে হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করবে, তাহলে বৃত্তটা কেমন হবে? বৃত্তটা হবে এই যে এইরকম। ঠিক আছে, উভয় অক্ষকে স্পর্শ করলো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা প্রত্যেক অক্ষরেখাকে
মূল বিন্দু হতে ধনাত্মক দিকে মানে y এরও পজিটিভ x এরও পজিটিভ 5 একক দূরত্বে স্পর্শ করে, তাহলে বলো যে এটার স্থানাঙ্ক কত হবে? এটার স্থানাঙ্ক কত? 5,0 5,0 5,0 আর হচ্ছে এটার স্থানাঙ্ক কত? এটার স্থানাঙ্ক 0,5 0,5। তাহলে বলো তো আমার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 5,5 5,5। সবাই কি বুঝতে পারলা কিভাবে 5,5 হলো কেন্দ্রের স্থানাঙ্ক? এই তো দেখো আমরা x জি অক্ষ ভাইয়া বরাবর বুঝতে গিয়েছি 5 একক, y অক্ষ বরাবরও গিয়েছি 5 একক, এই তো 5 একক, এটাই 5 একক। এই জন্য আমার কেন্দ্রের স্থানাঙ্ক 5,5। কেন্দ্রের স্থানাঙ্ক 5,5 পেয়ে গেছি। তো এই ম্যাথটা তোমরা দুইভাবে করতে পারো, বুঝছো? দুইভাবে করতে পারো। তো বুঝতেই পারছো যে এতটুকু যদি 5 হয়, এতটুকু যদি 5 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ব্যাসার্ধ 5 হবে। এটা আমরা দুইভাবে বলতে পারি। আমরা এখান থেকেও বলতে পারি, অথবা ওই তো আমরা পড়েছি যে একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে এর ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ বা কোটি যে কোনো একটার মডুলাসের সমান। তাহলে এখানে ব্যাসার্ধ কত? এখানে ব্যাসার্ধ হচ্ছে 5 একক। এখানে ব্যাসার্ধ হচ্ছে 5 একক। ঠিক আছে? তো এই তো ম্যাথ তো শেষ। ম্যাথ তো শেষ। এই ম্যাথ কি করবা বলো? এই ম্যাথ কি করবা? এই ম্যাথ তো আমার শেষ। এখানে কেন্দ্র কত বলো? কেন্দ্র হচ্ছে 5,5। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ হচ্ছে আমার কত, আর এখানে আমার কত? 5। তাহলে এই তো আদর্শ সমীকরণ ব্যবহার করো। x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকাল টু 5 স্কোয়ার। শেষ। বলো এই ম্যাথের আর কি করবা তুমি? এই ম্যাথের আর কি করবা? বুঝতে পেরেছো ম্যাথটা? ম্যাথটা বুঝতে পেরেছো জি সবাই? ভাইয়া। ওকে। তো এই ম্যাথটা চলো আমরা একটু সাধারণ নিয়মে করে দেখি, সাধারণ সমীকরণের সাহায্যে। চলো। তো বলো তো এই বৃত্তের কেন্দ্র আমরা পেয়েছি 5,5। তাহলে কেন্দ্র মানে কি? মাইনাস জি মাইনাস এফ না? কেন্দ্র মানে মাইনাস জি মাইনাস এফ। এটার মান কত? এটার মান হচ্ছে 5,5। তারপর কি করব? এখান থেকে আমরা জি আর এফ এর মান বের করব। জি আর এফ এর মান হবে মাইনাস 5, মাইনাস 5, মাইনাস 5। তারপর আমরা জানি যে একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? g square equal f square equal c জি স্কোয়ার ইজ ইকাল টু এফ স্কোয়ার ইজ ইকাল টু সি। তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে এই জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। যে কোনো একটা নাও, যে কোনো একটা নিয়ে কাজ করো তাহলেই সেম হবে। তাহলে সি সমান হচ্ছে আমি ধরলাম জি স্কোয়ার। তাহলে কত হবে? এই সি সমান হবে ওই মাইনাস 5 এর উপর স্কোয়ার মানে 25। অতএব সি এর মান 25। তারপর বসিয়ে দাও, তাহলেই শেষ। যেইভাবেই করো, এটা বড় হলেও কিন্তু কঠিন না, 2-3 লাইন বেশি করতে হলেও তো কঠিন না। এই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস জি মানে হচ্ছে মাইনাস 10x, টোয়াইস এফ মানে হচ্ছে মাইনাস 10y, আর সি এর মান হচ্ছে 25। শেষ। কত সহজ ম্যাথ, কত সহজ ম্যাথ দেখো। শেষ। চলো পরে ম্যাথ করি। পরের ম্যাথ দেখি কি আছে। এটা হচ্ছে 5-6টা হয়ে গেল এই ম্যাথ। এই ম্যাথটা তুমি যদি হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে করো তাহলে দেখবা সহজ ম্যাথ হবে এটা। এই ম্যাথটা বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে করলে কম্পারেটিভলি সহজ হবে।
পড়ো কোয়েশ্চেনটা পড়ো। বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে, যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, আমার এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো চলো আমরা একটু প্রথমে সাধারণ নিয়মে করে দেখি, সাধারণ সমীকরণের সাহায্যে, তারপর আমরা হচ্ছে ওটা দিয়ে একটু অ্যাপ্রোচ করব। ঠিক আছে, করে ফেলি চলো। তাহলে কি করব, সাধারণ সমীকরণটা লিখি। এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। ঠিক আছে, তো এখন বলেছে কি এই বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে। এখন বলো উভয় অক্ষকে স্পর্শ করলে কি ঘটনা ঘটবে, বলো উভয় অক্ষকে স্পর্শ করলে কি হবে, বলো। স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার ইকুয়াল সি হবে। জি স্কোয়ার ইজ ইকাল টু এফ স্কোয়ার ইজ ইকাল টু সি। তো এখন আমরা কি করব, এই যত জায়গায় জি দেখতে পাচ্ছি এই জি আর এফ গুলোকে আমরা একই করে দিব, জি আর এফ গুলোকে একই করে দিব। কারণ জি স্কোয়ার সমান এফ স্কোয়ার যদি হয় তাহলে জি আর এফ তো সেমই হবে, তাই না? জি আর এফ কিন্তু সেম হবে। ওকে, তাহলে চলো আমরা করে ফেলি। আমরা এখন কি করব, এখানে জি এর জায়গায় জি এর মানটা বসিয়ে দিই। তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে আমরা যেটা পাবো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা ধরো জি এর মানটাই সেম রাখলাম, টোয়াইস জি এক্স, আর এখানে এফ এর জায়গায় আমরা লিখলাম কি টোয়াইস জি ওয়াই। কারণ কি, কারণ হচ্ছে এই জি স্কোয়ার সমান এফ স্কোয়ার হলে জি সমান এফ হবে। ঠিক আছে, জি সমান এফ হবে। তারপর কি সি এর জায়গায় জি স্কোয়ার বসিয়ে দাও। মানে এটা করে আমার সুবিধা কি হলো দেখো, আমরা কিন্তু এখানে জি বিশিষ্ট, মানে এখানে আমার একটাই চলক আছে, শুধুমাত্র জি চলকটা আছে, এই একটাই চলক আছে। আগে ছিল আমার একটা দুইটা তিনটা চলক, এখন আমার হয়ে গেল একটা চলক। ঠিক আছে, তো এখন আমি কি করব, এখন আমি এই তো 1,8 বিন্দুতে যেহেতু বৃত্তটা যাচ্ছে, আমি 1,8 বিন্দুতে সিদ্ধ করে দিব। আমরা এখন 1,8 বিন্দুতে সিদ্ধ করে দিব। তাহলে সিদ্ধ করে দাও। 1,8 বিন্দুগামী হলে এটা হবে দেখো 1 স্কোয়ার, এটা হবে 8 স্কোয়ার, এটা হবে কত 2 ইন্টু 1 ইন্টু এক্স, এটা হবে 2 ইন্টু, ও সরি 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 ভুল লিখলাম, এক্স এর মান তো 1, আমি এখানে জি এর মান কেন 1 বসাচ্ছি। তাহলে এখানে জি এর মানটা জি থাকবে আর এক্স এর মান এখানে 1 হবে। তারপর এখানে 2 ইন্টু জি, ওয়াই এর মান হবে 8, আর এখানে থাকলো জি স্কোয়ার। আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি দেখো, আমরা সমীকরণটা পাচ্ছি কি, এটা 8 স্কোয়ার হচ্ছে 64 আর 1 65 প্লাস এখানে হচ্ছে টোয়াইস জি, এখানে হচ্ছে 8 দুগুণ 16 জি, আর এখানে জি স্কোয়ার। তো একটু সুন্দর করে লেখো, আমরা পাবো হচ্ছে জি স্কোয়ার প্লাস 18 জি প্লাস 65 ইজ ইকাল টু 0। এখান থেকে তোমরা একটু আমাকে জি এর মানটা বলো, জি এর মানটা কত আসে একটু আমাকে। -5 আর -13। -5 আর -13, শেষ। আমার জি এর মান হচ্ছে -5 আর -13। তাহলে জি এর মান যদি -5 আর -13 হয়, তাহলে এফ এর মানও কত হবে বলো, এফ এর মানও কত হবে, সেমই হবে। সেমই হবে। মানে এখানে যেটা বোঝাচ্ছে, এখানে যেটা বোঝাচ্ছে, জি এর মান যদি -5 হয় সেই ক্ষেত্রে এফ এর মানও হবে -5। আবার জি এর মান যদি -13 হয় এফ এর মানও হবে -13। ঠিক আছে, এফ এর মানও হবে -13। আর এখানে সি সমান কি হবে, সি সমান হবে জি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে সি সমান কত হবে বলো তো, সি সমান কত হবে, এই ক্ষেত্রে সি 25। সমান হবে 25, আর এই ক্ষেত্রে সি সমান কত, সি সমান 169, 169। এখন বসিয়ে দাও, বসিয়ে দিলেই কাজ শেষ, বসিয়ে দাও। আমরা তো এখানে দুইটা সমীকরণ পাচ্ছি, এখানে আমরা দুইটা সমীকরণ পাচ্ছি।
সমীকরণ দুইটা কি হবে? একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস জিএক্স, মানে 5 দুগুণ 10, 10x টোয়াইস এফ ওয়াই মাইনাস 10y প্লাস 25 ইজ ইকাল টু 0। আরেকটা কি? আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 13 দুগুণ 26x, তারপর কি 13 দুগুণ 26y প্লাস 169 ইজ ইকাল টু 0। এটাই তো হওয়া উচিত ছিল। আমরা জানি যে যদি হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকে একটা বৃত্ত স্পর্শ করে, তার ভুজ আর কোটির স্থানাঙ্ক কিন্তু সেম হয়ে যায়। ভুজ আর কোটির স্থানাঙ্ক সেম হয়ে যায়, এটা আমরা দেখেছিলাম। ওটাই হলো এখানে, ওটাই হলো। এই দুটাই আমাদের উত্তর, এই দুটাই আমাদের উত্তর। ঠিক আছে, এই দুটাই কিন্তু আমাদের উত্তর হবে। বইয়ের সাথে একটু উত্তর দেখো তো মিল আছে কিনা, মিলেছে কিনা, মিলার কথা। এখানে উত্তর দেয়া আছে, দেয়া? ওকে, তাহলে দেখো, তাহলে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত কত? প্রথম বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কিন্তু 5,5, ঠিক আছে? এই বৃত্তের কেন্দ্র 5,5 আর এটার কেন্দ্র হচ্ছে 13,13, তাই না? এই তো, এটা তো জি এর মান আর এফ এর মান। আমার বৃত্তের কেন্দ্র তো মাইনাস জি মাইনাস এফ, ওই জন্য মাইনাস দিয়ে গুণ করে দাও এই পাশে, তাহলে হয়ে যাবে। আমি একটু দেখি চলো এখানে কি ব্যাপার ঘটেছে, এখানে কি ব্যাপার ঘটেছে। তোমরা একটু আমাকে সমীকরণগুলো বলো তো, একটু সমীকরণগুলো বলো। বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর তারপর -10x মাইনাস, ওকে, তাহলে হচ্ছে মাইনাস 10x, তারপর -10y মাইনাস 10y, এটা +20 25, ওকে। তারপর পরের সমীকরণটা বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর কত? মাইনাস 26x ছিল, তাই না? 26x মাইনাস 26y, আর এটা ছিল 169 ইজ ইকাল টু 0। ঠিক আছে, তো এই তো দেখো, এই তো এই দুটাই হচ্ছে এই তো এরকম কোনো একটা বিন্দু, মানে সেম বিন্দুতে যাবে হয়তো। এই তো 1,8, দেখছো, দুটাই হচ্ছে সেম বিন্দুতে গেল। ভাইয়া দ্বিতীয় সমীকরণটাতে হুম হুম, =0 আরেকবার। এই তো ইকুয়াল 0 দেয়া আছে তো। এই তো দেখো, এটা হচ্ছে আবার বৃত্তের চেহারা। তোমার কথা বুঝতে পারছি না। প্রথমটাতে ওইটা কি -0 না =0 দিয়েছো তাই? কোনটা? কোনটা কোনটা? ঠিকই তো আছে, সমীকরণ ঠিক আছে না? দেখো তো, ঠিক আছে তো, এই তো ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে, মানে দেখা যাচ্ছিল না তখন। ও তাহলে কি আমার নেটের সমস্যা? বলো তো, আমার নেটের সমস্যা কি এটা? এরকম কেন হবে? এই যে দেখছো, এটা হচ্ছে আমার বৃত্তের চেহারা। দুইটাই হচ্ছে কি 1,8 বিন্দু দিয়ে যায়। অ্যাড করে দিই, এখানে অ্যাড করে দিই, তোমরা দেখে খুশি থাকো না। দুটাই হচ্ছে কি, দুটাই হচ্ছে 1,8 বিন্দু গামী। ওকে, চলো পরে কোয়েশ্চেনে যাই। এটা আমার জি নম্বর ছিল, এটা হচ্ছে আমার এইচ নম্বর কোয়েশ্চেন। এইচ কোনটা? অ্যাড করি, ওরে এই তিনটার একটাও না। তাহলে এটা কি? এইচ এইচ ওকে, এবার এইচ নম্বর কোয়েশ্চেন, এবার হচ্ছে এইচ নম্বর কোয়েশ্চেন। বলো, প্রশ্নটা পড়ো একটু। বলেছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ হচ্ছে a, -1,
বি হচ্ছে 0,-2 আর সি হচ্ছে -2, -4। বলেছে এবিসি এর ক্ষেত্রফল 1 হলে সি কেন্দ্র বিশিষ্ট এবং এ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটা পারবা না? এই ম্যাথটা পারবা না? বলো তো, পারবা? কি করতে হবে? কেউ একজন বলো, কেউ একজন বলো, বাকি সবাই শোনো, তাহলে সবাই বুঝতে পারবে। বলো। এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? তোমাদের রেসপন্স আমি অনেক পরে পাচ্ছি। হ্যালো, শোনা যায়? জি জি ভাইয়া। ভাইয়া শোনা যায়। তাহলে কথা বলো না কেন তোমরা? এটা কিন্তু খুব দৃষ্টিকটু। তোমাদের জিজ্ঞেস করি, তোমরা অনেক পর পর রেসপন্স করো। মানে হয়তো চিন্তা করো এ উত্তর দিবে, এ উত্তর দিবে, না দরকার নেই। তুমি নিজের মতো নিজে উত্তর দিবা। তারপর যদি হচ্ছে দেখো যে তিনজন একসাথে বলছো, তখন আমি একজনকে বলবো। বাট উত্তর দিতে চাইলে একদম অন করে বলবা। বলো কিভাবে করতে হবে এটা, প্রশ্নটা পড়ো, পড়ে বলো। তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে। একটা হচ্ছে এ হচ্ছে a, ভাইয়া -1। আগে হচ্ছে তিনটার ওই ক্ষেত্রফল বের করব। আর হুম, যেহেতু ক্ষেত্রফল 1 দেওয়াই আছে, ওইটা থেকে একটা কিছু বের হবে। কিছু মানে এর মানটা বের হবে। এর মান বের হবে, হ্যাঁ। তারপর 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 সি তো কেন্দ্র বলাই আছে, তাহলে ওই হুম সমীকরণ বের করব। সমীকরণ, তাহলে এটা HW দিয়ে দিলাম। ঠিক আছে, এটা তাহলে HW। ওকে, তারপর হচ্ছে পরে কোয়েশ্চেন দেখি। পরে কোয়েশ্চেন এখানে আছে আই নম্বর কোয়েশ্চেন। চলো, এসব চিত্র দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সহজ মেথড। দেখো কি বলেছে। বলেছে যদি ওডির মান 3√2 হয়, যদি ওডির মান 3√2 হয়, তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। কোন বৃত্ত? এই যে এই বৃত্ত। যদি ওডির মানটা 3√2 হয়, তাহলে কি করব? তাহলে আমরা এই বৃত্তের সমীকরণ কত হবে সেটা বের করব। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাকে একটু বলো যে এই তো এই বৃত্ত, এই বৃত্তের কিন্তু কেন্দ্র আবার দেয়া আছে। এই বৃত্তের কেন্দ্র দেয়া আছে না? দেখো তো। জি ভাইয়া। তাহলে এই বৃত্তের কেন্দ্র আমার দেয়া আছে, সেটা কত? এই কেন্দ্র কেন্দ্র সি এর মান দেয়া আছে কত? 2,2। তাহলে কোনোভাবে যদি আমি এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি, তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে আমার কাজ শেষ। তো বলো তো, এই বৃত্তের ব্যাসার্ধ কোনটা হবে? মানে জাস্ট মানটা বলো, মানে কোনটা হবে? এই যেটা না, সিডি। এই বৃত্তের ব্যাসার্ধ সিডিও হতে পারে, পিসিও হতে পারে, ডাজেন্ট ম্যাটার। সিডিও হতে পারে, পিসিও হতে পারে। তাহলে দেখো আমার কিন্তু ওডির মান দেয়া আছে, আমার কিন্তু ওডির মানটা দেয়া আছে, মানে এই ডিস্টেন্সটা দেয়া আছে। আমার এখান থেকে লাগবে কোনটা? আমার এখান থেকে জাস্ট এতটুকু দৈর্ঘ্য লাগবে। তাহলে বলতে পারবা যে এটা কিভাবে করা সম্ভব? কিভাবে করা সম্ভব? ভাইয়া এটা কি, যেটা ও কি মূলবিন্দু? ও মূল বিন্দু, বুঝতেই পারছো, ওটা মূল বিন্দু, ওটা অবশ্যই মূল বিন্দু। তারপরে ঢাল নির্ণয় করব। হাই রে, আরেকটু সহজ করে মূল চিন্তা করো। বিন্দু থেকে হুম মূল বিন্দু থেকে ডি এর দূরত্বের থেকে হচ্ছে ডি এর স্থানাঙ্ক নির্ণয় করব। আরেকটু ও সহজ। সিজির দূরত্ব বের করে তারপরে ওটি থেকে মাইনাস করব। ভেরি গুড। দেখো, সিডির দূরত্ব না, মানে দেখো আমার কিন্তু এটা মূল বিন্দু দেয়া আছে, এটা আমার মূল বিন্দু ও দেয়া আছে, এটা আমার সি 2,2 দেয়া আছে। তাহলে আমি এখান থেকে ওসি পেয়ে যাব না? ওসি পেয়ে যাব এখান থেকে, ওসিটা পেয়ে যাব। তাহলে আমার কাজ কি? আমি যদি ওডি থেকে আমি যদি ওডি থেকে এই ওসিটা বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি কি পাবো? সিডি পাবো, এই বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। তো সেই কাজটা আমি করতে পারি না? আমার সি এর স্থানাঙ্ক দেয়া আছে, ও বিন্দু আমরা জানি, আমরা এখান থেকে ওসি তো খুব সহজেই বের করতে পারবো। চলো করে ফেলি, সহজ করে ভাববা।
এই ম্যাথগুলো কঠিন না, চিত্র দেখে ভয় করবা না। তাহলে দেখো এখানে কি হবে, এখানে হচ্ছে আমরা ওসি কত পাবো, এখানে আমরা ওসি সমান পাবো √2 - 0 হোল স্কোয়ার প্লাস 2 - 0 হোল স্কোয়ার। তাহলে কত হবে, এটা মনে হয় 2√2 হবে, তাই না? 2√2 হবে। আর এখানে আমার দেয়া আছে ওডি হচ্ছে 3√2, আমার দেয়া আছে এখানে ওডি হচ্ছে 3√2। আমার লাগবে বৃত্তের ব্যাসার্ধ, আমার লাগবে বৃত্তের ব্যাসার্ধ আর। তো বৃত্তের ব্যাসার্ধ আর কিভাবে পাবো, আমি হচ্ছে এই তো ওডি থেকে ওসি বাদ দিয়ে দিব। আমরা কি করব, এই তো ওডি থেকে আমরা ওসি বাদ দিয়ে দিব, তাহলে তো আমরা পেয়ে যাব এই বৃত্তের ব্যাসার্ধ। কত হবে দেখো, ওডি কত, ওডি হচ্ছে 3√2 আর ওসি হচ্ছে 2√2, তাহলে কত হবে, আর সমান √2 √2 হবে। আমরা এই তো বৃত্তের কেন্দ্র জানি, বৃত্তের ব্যাসার্ধ জানি, আর কোনো কষ্ট আছে? আর তো কোনো কষ্ট নেই। তাহলে অতএব ইকুয়েশনটা কি হবে, এটা হবে x - 2 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার ইজ ইকাল টু √2 তার উপর হোল স্কোয়ার। শেষ, এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। তোমরা চাইলে এরকম ভাঙতেও পারো, নাও ভাঙতে পারো, এইভাবে রাখলেও কোনো ক্ষতি নেই। বলো, ম্যাথটা কি কঠিন ছিল? ম্যাথটা কি না কঠিন ভাইয়া। ছিল? সহজ ছিল, কিন্তু অনেক সহজ ম্যাথ। আবার কি করতে হবে, রিপিট করতে হবে, আরেকবার রিপিট করতে হবে, বলো তো? না ভাইয়া। ঠিক আছে, চলো আমরা পরে কোয়েশ্চেনে যাই, এই ম্যাথটাতে যাই। আজকে আমরা অনেকগুলো ম্যাথ করলাম, চলো এই কোয়েশ্চেনে যাই। কি বলেছে, বলেছে কিছু বলেনি, চিত্র দিয়েছে, চিত্র দিয়ে বলেছে এটা, এই জিনিসটা হচ্ছে আমার মূল বিন্দু, এই জিনিসটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা হচ্ছে আমার এন বিন্দু, এই এন বিন্দুটাতে কি বৃত্তটা স্পর্শ করেছে। তাহলে বলো তো বৃত্তটা কোন অক্ষে স্পর্শ করেছে, এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষ? এক্স অক্ষ নাকি ওয়াই এক্স অক্ষ? অক্ষে। এক্স আর অক্ষে ওয়াই স্পর্শ অক্ষকে করেছে, ছেদ করছে। ওয়াই অক্ষকে ছেদ করেছে। ভেরি গুড। তো আমাকে তারপর বলেছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2, -3, এই বৃত্তের কেন্দ্র 2, -3। আমার প্রশ্নে বলেছে যে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক কত, এ আর বি বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে এ আর বি বিন্দুর স্থানাঙ্কটা মানে কি, মানে এ আর বি বিন্দু হচ্ছে যেই বিন্দুদ্বয়ে আসলে এই যে বৃত্তটা ছেদ করেছে, ওয়াই অক্ষকে যেই বিন্দুতে এই বৃত্তটা ছেদ করেছে সেটাই হচ্ছে আমার এ আর বি এর স্থানাঙ্ক। তো আমাকে বলতে পারবা যে এই ম্যাথটা কিভাবে করা যেতে পারে, বলো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, বলো একটু। যেহেতু ওয়াই অক্ষে আছে হুম, তাহলে হচ্ছে দুইটারই শূন্য হবে না, ভুজ। খুবই সুন্দর। দেখো, যেহেতু বৃত্তটা ওয়াই অক্ষে আছে, এই ওয়াই অক্ষে প্রত্যেকটা বিন্দুতে আমার কি হবে, ভুজের স্থানাঙ্ক হবে 0। মানে এটা আমরা বুঝতে পারছি যে এখানে আমার এর মান, এর ভুজ হবে 0, বির ভুজ হবে 0। তারপর দেখি আর কি হিন্ট দেয়া আছে এখানে, আর কি হিন্ট আমরা পেতে পারি, বলো বলো আর কি হিন্ট আমরা এখানে পেতে পারি, না পারলে এবার মাইল লাগাবো, বলো। এই বৃত্তটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করেছে, এক্স অক্ষকে স্পর্শ করলে সেই বৃত্তের ব্যাসার্ধ কত হয়, এক্স অক্ষকে স্পর্শ করলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো। মডুলাস অফ কেন্দ্রের কোটি। এই তো মডুলাস অফ কেন্দ্রের কোটি, এটাই তো আমাদের কাজ। আমরা বৃত্তের কেন্দ্র জেনে গেলাম, বৃত্তের ব্যাসার্ধ জেনে গেলাম, বৃত্তের সমীকরণটা তো পেয়ে যাব, তারপর দেখা যাক না কি করা যায়। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, বৃত্তটি বৃত্তটি কি করেছে, এক্স অক্ষকে
এক্স অক্ষকে এন বিন্দুতে স্পর্শ করেছে। এক্স অক্ষকে এন বিন্দুতে স্পর্শ করেছে। স্পর্শ করেছে। তাহলে কি হবে? অতএব এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের কি হবে বলতো? কোটি হবে না? মডুলাস অফ কেন্দ্রের কোটি। আচ্ছা, মডুলাস অফ কেন্দ্রের কোটি লেখো। মডুলাস অফ কেন্দ্রের কোটি। আর এই বৃত্তের কেন্দ্র তো আমার দেয়াই আছে। এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2, -3। তো এখানে বসিয়ে দাও, আমরা বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে গেলাম। মডুলাস অফ -3, মডুলাস অফ -3 অর্থাৎ 3। তাহলে বৃত্তের কেন্দ্র জানি, বৃত্তের ব্যাসার্ধ জানি, তাহলে বৃত্তের সমীকরণটা আমরা এখন পেয়ে যাব। বলো সমীকরণ কত হবে? সমীকরণটা বলো, তোমরা বলো, আমি তারপর x লিখবো। -2 হোল স্কোয়ার প্লাস y +3 হোল স্কোয়ার y + 3 হোল ইকুয়াল 9। স্কোয়ার ইজ ইকাল টু কত? 3 স্কোয়ার বা 9। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু ভেঙে ফেলি। তাহলে কি হবে দেখো তো? এক্স স্কোয়ার -4x + 4 y স্কোয়ার +6y +9 ইজ ইকাল টু 9। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই 9 আর এই 9 কাটাকাটি হয়ে গেল। তাহলে আলটিমেটলি বৃত্তের যে সমীকরণটা পাচ্ছি সেটা কত হবে? এটা হবে এক্স স্কোয়ার + y স্কোয়ার -4x + 6y + 4 ইজ ইকাল টু 0। তাহলে এই বৃত্তটার এই দুইটা বিন্দুতে দেখতে পাচ্ছি ভুজের মান 0। এই দুইটা বিন্দুতে ভুজের মান হবে 0, কারণ এই দুইটা বিন্দু এক্স ওয়াই অক্ষের উপর অবস্থিত। এই জন্য ভুজের মান 0। তাহলে বলো তো, ওয়াই অক্ষে কার মান 0 হয়? x = 0। এক্স ইজ ইকাল টু 0। তাহলে এই সমীকরণে বসিয়ে দাও, ওয়াই অক্ষে এক্স এর মান 0। তাহলে এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে আমরা y এর মান পেয়ে যাব। আর y এর মানে কি হবে? ওই বিন্দুগুলোর কোটি হবে। তাহলে এটা 0 + 0 মাইনাস, দুঃখিত, এটা হবে হচ্ছে 0 + y স্কোয়ার -0 + 6y + 4 সমান 0, অর্থাৎ y স্কোয়ার -6y + 4 ইজ ইকাল টু 0। এখান থেকে দেখো y এর দুইটা মান পাবা। y এর দুইটা মান পাবা। ক্যালকুলেটর দিয়ে করে ফেলো। ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, কত আসে দেখো। 3 + √5 আর 3 - √5। 3 + √5 আর 3 - √5। ঠিক আছে, 3 + √5 আর 3 মাইনাস দিলা কেন এখানে? কোথায়? আচ্ছা, দুঃখিত, এটা প্লাস হবে। এটা প্লাস হবে। তোমরা কি মাইনাস দিয়ে উত্তর বের করেছো? তাহলে একটু প্লাস দিয়ে করো। -3 + √5 আর -3 - √5। আচ্ছা, ধন্যবাদ। -3 + √5 আর -3 - √5। আমরা হচ্ছে এই মূলগুলো আসলে বুঝতে পারি, বুঝছো? এটা আমরা বহুপদীর মধ্যে জানতে পারবো। তাহলে এটাকে একটু সুন্দর করে যদি লেখো তাহলে কত হবে? তাহলে এখানে y এর দুইটা বিন্দু পাচ্ছি। একটা হবে হচ্ছে √5 - 3, আরেকটা হচ্ছে -√5 -√3। যেভাবে ইচ্ছা লেখো, তোমাদের এইভাবেও রাখতে পারো, কোনো সমস্যা নেই, বা ওইভাবেও রাখতে পারো। তো এখন কথা হচ্ছে, আমরা তো এখানে দুইটা মান পেলাম, কোনটা a হবে কোনটা b হবে এটা আমরা বুঝবো কিভাবে বলো? আমরা এখানে দুইটা মান পেয়েছি, y এর এখানে দুইটা মান পেয়েছি, y এর এখানে দুইটা মান পেলাম। এখন আমাকে বলো যে, হ্যাঁ, একটু আমাকে বলো যে এখানে কোনটা এর স্থানাঙ্ক হবে কোনটা বির স্থানাঙ্ক হবে? বলো, এটা এমনি বুঝতে পারবা। প্রথম হ্যাঁ, এ তো উপরে অবস্থিত। এ হচ্ছে ওপরে অবস্থিত আর বি হচ্ছে নিচে অবস্থিত, মানে এর মানটা হবে কি বড় হবে আর বির মানটা ছোট হবে, কারণ যেহেতু y অক্ষের নিচের দিকে যেহেতু, ওই জন্য এর মান হবে বড়, বির মান হবে ছোট। এর মান হবে বড়, বির মান হবে
ছোট। তাহলে এর মান কোনটা হবে বলো তো? এই প্লাসেরটা হবে, আর বির মান হবে মাইনাসেরটা। শেষ আমাদের ম্যাথ, শেষ। তাহলে অতএব এর স্থানাঙ্ক কত হবে? এটা হবে 0, -3 + √5, আর বি এর স্থানাঙ্ক কত হবে? এটা হবে 0, -3 - √5। উত্তর মিলেছে না দেখো তো? -3 + √5 -3 -√5, হ্যাঁ মিলেছে। শেষ। কঠিন কিছুই ছিল না। আমরা প্রথমে দেখলাম এক্স অক্ষকে স্পর্শ করেছে, ওই শর্ত থেকে আমরা কি করলাম? কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু দেয়া আছে, আমরা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করলাম। তারপর বৃত্তের কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে, সমীকরণ বের করে ফেললাম। তারপর দেখতে পাচ্ছি এ আর বি বিন্দুটা y অক্ষে অবস্থিত, x এর মান 0 বসিয়ে দিয়ে বৃত্তের সমীকরণে y এর মানগুলো বের করলাম। তো y এর মানগুলোই হচ্ছে a আর b এর কোটির মান। তারপর আমরা দেখলাম এর মানটা হবে বড়, কারণ ওপরে অবস্থান করছে, b এর মানটা হবে ছোট, নিচে অবস্থান করছে। এই কম্পেয়ার করে উত্তর লিখে ফেললাম, ম্যাথটাও শেষ হয়ে গেল। বুঝতে পেরেছি? দেখো তো জি ভাইয়া। কতক্ষণ আছে আর? আরেকটা ম্যাথ কি করা যাবে? 7 মিনিট। ওকে, তাহলে আরেকটা ম্যাথ না শুরু করি, কারণ ওই ম্যাথটা একটু বোঝার মতো আছে। আমরা ওই ম্যাথটা নেক্সট ক্লাসে শুরু করব। থামো তো, আমি যে ম্যাথের কথা ভাবছি ওটাই নাকি? হ্যাঁ, এই ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে করব। তো আমাদের আজকে এই পর্যন্তই থাকলো। অনেকগুলো ম্যাথ করে ফেলেছি, অনেকগুলো ম্যাথ করেছি। তো তোমরা একটু বাসায় এখন থেকেই পারলে একটু শুরু করো। সরল রেখা তো অবশ্যই করবা, পাশাপাশি একটু বৃত্তের ম্যাথগুলো শুরু করো। বৃত্ত খুবই সহজ একটা চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার। তুমি যদি রেগুলারিটি মেনটেন করে একটু ম্যাথগুলো করো, তাহলে দেখবা ম্যাথগুলো খুবই সহজ লাগছে। ঠিক আছে? ওকে, আমরা একটা কাজ করি, আমরা একটু গতদিনের একটু সূত্রের জায়গায় যাই তো। গতদিনের একটু সূত্রের জায়গায় যাও। তোমাদের একটু দুইটা সূত্র একটু নতুন করাবো, আজকেই করাই ফেলি। এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ আর ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ, এটা একটু বের করো। এক্স অক্ষের খণ্ডিতাংশ আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, ঠিক আছে? এক্স অক্ষের খণ্ডিতাংশ আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তো আমরা তো হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশটা কোন ক্ষেত্রে দেখলাম? এটা আমরা দেখলাম সাধারণ সমীকরণের ক্ষেত্রে। বাট আমরা একটু চাচ্ছি আদর্শ সমীকরণ এটা কি হবে সেটা একটু দেখব। ঠিক আছে, তো কোথায় দেখা যায়? আমরা একটু এখানেই দেখি, এখানে একটু পাশে লেখো। ওকে, তো দেখো আমরা দেখলাম যে এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে, এক্স অক্ষের খণ্ডিতাংশ 2 × √d² - c। এটা আমার কোন ক্ষেত্রে ছিল? এটা আমার ছিল হচ্ছে তোমার সাধারণ সমীকরণে। তাহলে আদর্শ সমীকরণে কি হবে সেটা একটু দেখতে চাই। তো মনে আছে আদর্শ সমীকরণে ব্যাপারটা কি ছিল? আদর্শ সমীকরণে, আমরা যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে তোমার এই তো h² + k² - c, সরি মাইনাস কত ছিল বলো তো? -r², এটা সমান c ছিল না? এটা সমান c ছিল না বলো তো? এই যে এখানে দেখো, আমরা সমীকরণ যখন প্রতিপাদন করলাম সেখানে এই যে h² + k² - r², h² + k² - r², এটা সমান ছিল c। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা একটু লিখলাম, এই জিনিসটাই আমরা এখানে লিখলাম। ওকে, এখন বলো তো, এখন আমরা তো বের করতে চাই কি? আমরা চাই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণের সাহায্যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করব। তাহলে একটু বলো তো এখানে আমরা কি করতে পারি? বলো তো এই ক্ষেত্রে কি করা যায়? কি করতে পারি? আমরা কি এই প্রতিস্থাপনগুলো করতে পারি না? এইচ আর জির মধ্যে প্রতিস্থাপন, সির মধ্যে প্রতিস্থাপন, এই ব্যাপারটা আমরা করতে পারি? বলো তো এই ব্যাপারটা করা যায় কিনা? অবশ্যই করা যায়, তো করে দাও। জি ভাইয়া।
অবশ্যই করা যায়। তো এখন কি হবে দেখো তো, এখানে হবে 2 ইন্টু, আমরা জানি হচ্ছে এইচ, এই যে এই জিনিসটা আমরা জানি, কি জানি, এইচ কমা কে, এটাই আমরা ধরেছিলাম মাইনাস জি মাইনাস এফ। তাহলে এখান থেকে আমরা জি স্কোয়ার সমান কি এইচ স্কোয়ার লিখতে পারি? এইচ স্কোয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। জি জি স্কোয়ার সমান এইচ স্কোয়ার। আর মাইনাস সি এর মানটা বসিয়ে দাও, এই তো সি আছে, মাইনাস সি করলে সবগুলোর সামনে মাইনাস হয়ে যাবে। এটা হবে মাইনাস এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখো, এইচ স্কোয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে, আমরা পাবো 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। এটা হচ্ছে আমার এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। কোন ক্ষেত্রে? যখন আমরা আদর্শ সমীকরণ ব্যবহার করব। যখন আমরা আদর্শ সমীকরণ ব্যবহার করব তখন এইটা আমরা খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করতে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাও সূত্র আকারে লিখে নাও। কি হবে এটা? এটা হবে 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার, ব্যাসার্ধের উপর স্কোয়ার মাইনাস কোটির স্থানাঙ্কের উপর স্কোয়ার। আমরা এটা ব্যবহার করি না খুব একটা, বাট তবুও লিখে দিলাম। তাহলে বলো তো y অক্ষের খণ্ডিতাংশ কত হবে? ঠিক একইভাবে করলে y অক্ষের খণ্ডিতাংশ কত হবে বলো? 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এই তো, ভেরি গুড। তাহলে কি হবে, আমার হচ্ছে আদর্শ সমীকরণ ব্যবহার করে y অক্ষের খণ্ডিতাংশ হবে 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার হবে। কিভাবে হয় পাশে একটু করে নিও, নাকি করতে পারবা না? সেম জিনিস, ওই তো এফ স্কোয়ার মাইনাস সি, এখানে এফ স্কোয়ারের জায়গায় কি বসাবা? এখানে বসাবে এফ স্কোয়ারের জায়গায় কে স্কোয়ার বসাবা, এফ স্কোয়ারের জায়গায় কে স্কোয়ার বসাবা। আচ্ছা চলো দেখাই দিই, কতক্ষণ আছে? 1 মিনিট কেটে গেল। ওকে, তাহলে তোমরা দেখে নিও, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই থাকলো। ওকে, পারবে এটা? এখানে এফ স্কোয়ারের জায়গায় মান বসাবা, সির জায়গায় মান বসাবা, তাহলে এটা পেয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।